এটা তোমার শেষ খাবার, খাও। চুপ কর, লিনমো তোমার বাগদত্তা। জিয়াং নানা তোমাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। আমি ধর্ষণ করেছি। জিয়াং নানা, সেই রাতে কিছুই তো ঘটেনি, তুমি কেন আমাকে ফাঁসানোর চেষ্টা করছো? এত বছর আমি তোমাকে বাড়িও দিয়েছি। তুমি আর কি চাও আমার কাছ থেকে? লিনমো, তুমি যদি ভাগ করো না কেন, কোনো লাভ হবে না। তুমি আমাকে যে আঘাত করেছো সেটা বলবে না। আমি শুধু এমন একজন ভালো মানুষ খুঁজছিলাম যে আমাকে সম্মান করবে। ঠিক বলেছ। লিনমো, দেখো তুমি কি নোংরা কাজই করেছ। একটু অপেক্ষা করতে পারনি। রাস্তায় কামাতুর কুকুরও এর চেয়ে ভালো, তাই না? জিয়াং নানা, তুমি এতদিন আমার পিছনে লুকিয়ে অন্য পুরুষের সাথে, এখনো আমার সামনেই। বিচারক মহাশয়, ওই মহিলাই আমার পিছনে লুকিয়ে অন্য পুরুষের সাথে ছিল। সে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তাদের ধরুন, তাদের গ্রেফতার করুন। আর ওজরাপতি করো না। এই আদালত রায় দিচ্ছে আসামি লিনমো ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত, 30 বছর কারাদণ্ডে দণ্ডিত, তাৎক্ষণিকভাবে কার্যকর। আমি মেনে নিচ্ছি না। আমি নির্দোষ। মেনে নিচ্ছি না। আমি তোমাকে খুন করব। আগামী জন্মে যদি থাকি, কখনো এই ভুল পুনরাবৃত্তি করব না। আমি এখানে কি করছি? এটা তো আমি যে জিয়াং নানাকে প্রেম নিবেদন করছিলাম সেই দৃশ্য। তাহলে কি আমি পুনর্জন্ম নিয়েছি। ওই বোকা ক্যাম্পাস কুইনকে প্রেমে যোগা? আয়না নিজের চেহারা দেখো। কিরকম দেখতে? এই বোকাটা তো উত্তেজনায় অজ্ঞান হয়ে গিয়েছিল। বোধহয় উত্তেজনায় বোকা বনে গেছে। লিনমো, যদিও আমি তোমার প্রেম নিবেদন প্রত্যাখ্যান করেছি, তবুও তোমার এমন হওয়ার দরকার ছিল না। তাহলে এমন করো, তুমি যদি চাও মানে কনসার্টের একটি টিকিট জোগাড় করতে পারো, তাহলে আমি তোমাকে একটি সুযোগ দেব। লিনমো, তুমি ঠিক আছো তো? কি মনে হয় আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই? ধন্যবাদ, আমি ঠিক আছি। না না, যাও মানে টিকিট দাম এখন 10,000 টাকা পর্যন্ত উঠে গেছে। তুমি বলো সে কোথায় কিনবে? কিনতে না পারাটা তার মানসিকতার সমস্যা। সে আমার জন্য যে সুখ চাই তা দিতে পারবে না। লিনমো, কি বলো? আমরা শুধু ভালো বন্ধু থাকি, আগের মতোই, ঠিক আছে? না না, তুমি একবার ভেবে দেখো না লিনমোকে। সে প্রতিদিন তোমার জন্য নাস্তা নিয়ে আসে, তোমার জন্য সবকিছু দিয়ে দিয়েছে। এমন ভালো মানুষ নিশ্চয়ই তোমাকে সুখী রাখতে পারবে। তাকে প্রত্যাখ্যান করতেও আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু সে একটা ঝাও মানে কনসার্ট টিকিট পর্যন্ত দিতে পারছে না। তাহলে আমাকে সুখ দেবে কিভাবে? রুটির জোগাড় নেই, এমন প্রেমের মানে কি না খেয়ে মরা নেই? জিয়াওয়ান, তুমি তার পক্ষে কথা বলছ নাকি আসলেই তার প্রতি তোমার কিছু মন আছে? এসব বাজে কথা বলো না, আমি শুধু ন্যায়ের কথা বলছি। আর যাই হোক, টিকিটের ব্যাপারটা ভাগ্যের উপর নির্ভর করে। টাকা থাকলেই যে কিনতে পারবে এমন নয়। এই দাবি একটু বেশি হয়ে গেছে, তার প্রতিও অন্যায় হচ্ছে। আমার আগের জন্মে সে আমাকে জেলে পাঠিয়েছিল। শুধু সুওয়ানি আমাকে দেখতে এসেছিল। তখনই আমি তার মনের কথা বুঝতে পেরেছিলাম। এই জন্মে আমি আগের মতো তাকে কষ্ট দেব না। সে জিয়াং নানা থেকে সদ্গুণ সুন্দর, ভালো মানুষ, মনও ভালো, শিক্ষিত পরিবারের মেয়ে। সেই আমার ক্যাম্পাস কুইন। সুওয়ান, তুমি কি আমার বান্ধবী হতে রাজি আছো? আমি সত্যি বলছি, আগে আমি ভুল পথে ছিলাম। এখন আমি বুঝে গেছি আমি তোমাকে ভালোবাসি। এক তাড়াতাড়ি মন পরিবর্তন। তুমি তো একটা খারাপ মানুষ। জিয়াওয়ান, তুমি ওর কথায় কান দিছো না। হ্যাঁ ঠিক, আমরা কিভাবে জানো তুমি সত্যি বলছো কিনা? আমি আমার কাজ দিয়ে প্রমাণ করতে পারি। কাজ? তুমি যদি পারো তাহলে করো, দেখাও। একটা কনসার্টের টিকিটও কিনতে পারো না তুমি, আর আমাদের সুওয়ানকে পাওয়ার স্বপ্ন দেখছো। তুমি একেবারে পাগলের মতো কথা বলছো। এটা শুধু একটা টিকিট, আমি সহজেই পেতে পারি। তোমার মতো তোমার বাড়িতে একটা টেলিভিশনও নেই। কনসার্টের সবচেয়ে সস্তা সিলভার টিকিট একটা টেলিভিশনের চেয়ে দামি, তুমি কিনতে পারবে? টিকিটের দরকার নেই, সেটা খুব দামি। আমি শুধু তোমাকে আরো ভালোভাবে জানতে চাই। এটাই তো আমি চেয়েছিলাম। ঠিক মনে পড়ছে আগের জীবনে সুপারস্টার ঝাওমান কনসার্টের ঠিক আগে
গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। আমি যদি ওকে এখনই বাঁচাই তাহলে কনসার্টের টিকিট তো মুহূর্তের ব্যাপার। সুওয়ান, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার জন্য টিকিট ঠিক করে দেবো। আর কিনতেও হবে না, কিছুক্ষণের মধ্যেই কেউ না কেউ। হাত পেতে দিয়ে দেবে। এখনো মদ খাওয়া হয়নি আর তুমি স্বপ্ন দেখতে শুরু করেছি। ঠিক আছে, আমি দেখতে করো। তোমার সাইকেলটা একটু দাও। ওর মুখ দেখানোর মতো নেই, তাই কোনো একটা অজুহাত দেখিয়ে পালাচ্ছে। আমি দেখতে চাই ও এবার কি নতুন নাটক করে। ওহে, জেগে ওঠো। তুমি ঠিক আছো? ওহে, আমি তো শুধু তোমাকে বাঁচানোর জন্যই এটা করছি, দুঃখিত। এটা তো জিয়ামান, পূর্বদেশের কিংবদন্তি তারকা। এই তারকার শরীরটা কি মসৃণ। আমার দক্ষতা এখনো যথেষ্ট নয় বলে মনে হচ্ছে। বরং মুখে মুখে শ্বাস প্রশ্বাস দেওয়াই ভালো। থামো, এই চেয়েও নিকৃষ্ট প্রাণী। তুমি এখানে কি করছো? তুমি জানো ওকে? এই বদমাইশ। আমি পুলিশে রিপোর্ট করব। আমি কিছু করিনি, আমাকে মিথ্যা সন্দেহ করো না। ওজোর বানিও না। তোমার চেহারা দেখেই বোঝা যায় তুমি একটা পশু। মানমান, তুমি এই নোংরা বদমাইশ। ওহ, তুমি নদীতে পড়ে গিয়েছিলে, আমি তোমাকে উদ্ধার করেছি। তুমি এখন উল্টো আমাকে দোষ দিচ্ছ। তুমি আমাকে বাঁচিয়েছ। সত্যি তুমি আমাকে বাঁচিয়েছ। একদম সত্যি। দুঃখিত, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি ক্ষমা চাইছি। ওহ, আমার প্রিয় তারকা, তুমি এক অসাবধান কেন? একটু হলে প্রাণ হারাতে বসেছিলে। আমি জানি না কি হয়েছে। ব্রেক একদম কাজ করছিল না। তোমার নাম কি? আমার নাম লিমো। তুমি আমাকে বাঁচিয়েছ, আমি নিশ্চয়ই এর প্রতিদান দেব। কি নিজেকে উৎসর্গ করতে চাও? ঠিক সময়ই বলেছ। আমার একটা অনুরোধ আছে। যা পারি অবশ্যই করব। আমি তোমার কনসার্টের 2টো সিলভার টিকিট চাই। এটাই বলতে কি তুমি আমাদের বাড়ির কোনার এটাই অবমূল্যায়ন কর। তুমি তার জীবনদাতা। শুধু 2টো সিলভার টিকিট, সেগুলো তো কেনার দামও মাত্র 10,000-এর মতো। তাহলে আমার কি চাওয়া উচিত? ফাঙ্কিং, তুমি পরে গিয়ে 2টো সর্বোচ্চ গ্রেডের ভিআইপি টিকিট নিয়ে এসো, সরাসরি তার হাতে দিয়ে আসবে। ঠিক আছে, এখানে আমার নম্বর আছে, তুমি যে কোনো সময় আমাকে কল করতে পারো। টিকিট আমি ফাংচিংকে নিজে হাতে তোমার কাছে পাঠিয়ে দেব। আমি আগেই বলেছিলাম সেই লিমো আসলে একজন হারে হারে গরিব লোক। তুমি তার সাথে মাত্র কয়েকদিন পরিচয় করেছ, আর সে তো তোমার সাইকেল ছিনিয়ে নিয়েছে। হাসতে হাসতে পেট ফেটে যাবে। আমার মনে হয় লিনমো সেরকম মানুষ না। সাইকেল পর্যন্ত ছিনিয়ে নেয়? ওই লোকটির সামর্থ্যই বোধহয় এতটুকু। আমার মনে হয় সে লজ্জায় ফিরতেই পারছে না। কেবল আমি পালিয়েছি। তুমি ফিরে আসার সাহস পেলে কিভাবে? ধরা পড়ার ভয় নেই নাকি? আমি শুধু সাইকেলটা ধার নিয়েছিলাম, এখনই ফেরত দিয়ে এসেছি। ধার? আমার মনে হয় তুমি চোরের মতো আচরণ করছ, জানো পালাতে পারবে না, তাই ফেরত দিও, তাই না? পুরুষ মানুষ হলে সাহস করে কাজ করবে, স্বীকার করবে। তোমার বাড়িতে টাকা নেই, সাইকেল ছিনিয়ে নেওয়াটা স্বাভাবিক, কিন্তু মানুষে সত্য থাকে। তুমি নিশ্চিত ভাবে হুয়াং জিয়াও তিয়ানের সাথে তুলনা হয় না। তার বাবা ধনী ব্যবসায়ী, চাচা ডেপুটি মেয়র। হুয়াং জিয়াও তিয়ান হাতের নাগালেই পেয়ে গেছে 2টো কনসার্টের সিলভার টিকিট। লিনমো বলেছে সে ধার নিয়েছিল। এতটা কুটু কথা বলার দরকার কি? আমি তাকে খুব ভালো চিনি। তার বাড়িতে টাকা নেই, সে যে কোনো কাজ করতে পারে। তুমি তার থেকে দূরে সরে যাও। তুমি এখানে মিথ্যা অপবাদ দিচ্ছ। আমি মিথ্যা অপবাদ দিচ্ছি? তাহলে তুমি বলো, তুমি কেন তার সাইকেল ছিনিয়ে নিয়েছিলে? ঝাও মানের কনসার্টের ভিআইপি টিকিটের জন্য। ঠিক আছে, ঝাও মানের কনসার্টের ভিআইপি টিকিট খুব শীঘ্রই কেউ না কেউ নিজে হাতে আমার কাছে এনে দেবে। না লিনমো, আমি জানি তুমি খুব চেষ্টা করছ নিজেকে প্রমাণ করতে, কিন্তু মিথ্যা বলারও একটা সীমা থাকে। ওহো হো হো, প্রায় বিশ্বাস করেই ফেলেছিলাম বার্স্টার নিজে হাতে তোমার কাছে এনে দেবে। স্বপ্ন দেখাটাই এর চেয়ে বেশি বিশ্বাসযোগ্য। সুওয়ান, দয়া করে তার কথাই ভুলো না। কিন্তু আমার মনে হয় লিনমো আমাকে ঠকাবে না। সুওয়ান, তুমি একটু সচেতন হও না। আমি তোমার ভালো চাইছি।
তার কাছে এক পয়সা নেই, বাড়িতে একটা সাইকেল কিনতেও পারবে না। সেই কনসার্টের সবচেয়ে সাধারণ সিলভার টিকিটাই 10,000 টাকা, আর ভিআইপি টিকিট কালোবাজারিরা কত দামে বিক্রি করছে কে জানে। সে কিভাবে পেতে পারে? আমি বলেছি আমি এক পয়সাও খরচ করব না। খুব শীঘ্রই কেউ টিকিট নিয়ে নিজে হাতে আমার কাছে আসবে। কেউ এনে দেবে? তুমি কি জানো ভিআইপি টিকিট যাদের কাছে আছে কি অবস্থা, তাদের ক্ষমতা প্রভাব সব আছে। আর তুমি কি যোগ্য? সে তো 3 বছর ধরে লেজ নাড়া কুকুর ছিল, শেষে তাড়িয়ে দিয়েছে। সে কোন কাজেরই না। এই তুমি আমাকে তুচ্ছতাচ্ছিল্য করছো। তুমি এখনো আমাকে গালি দিতে সাহস করছো? থামো, সবাই চুপ করো। লিনমো শুধু একটু উত্তেজিত হয়ে গেছে। আমি তার হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইতে হবে না। আমি বলছি আমি লিনমো। আগে লিনমো আর নেই। আমি তোমাদের দেখিয়ে দেব আসল স্ট্যাটাস মানে কি। দেখো, এখনো অভিনয় চালাচ্ছে। বিজনেস কার্ড পর্যন্ত জালিয়াতি করছে মিথ্যা বলার দক্ষতায়। তুমি সত্যিই আমাকে হতাশ করেছ। লিনমো, তের অবস্থা তো অমন। গাড়ি বাড়ি কিছুই নেই। আর ছাও মানকে বলছি তোর জন্য টিকিট পাঠাতে। পাগল হয়েছিস নাকি? আমি এখনই ফোন করছি। সে আসবে আমাকে আর সুওয়ানকে কনসার্টে নিতে। দেখো, ফোনটা এখানেই আছে। এখনই ছাও মানকে ফোন কর না। ছোকরা, এখন তো ফাঁদে পড়েছ। এখনো অভিনয় চালাচ্ছিস? ঠিক আছে, আজ যদি তুই কাউকে পাঠিয়ে টিকিট এনে দিতে পারিস, আমি তোকে 10,000 টাকা দেব। ওই 10,000 টাকা আমি নিশ্চিত নেব। হ্যালো ছাওমান, আমি আছি ক্লাউড সিটি রেস্টুরেন্টে। তুই এখনই 2টো টিকিট নিয়ে আসবি। তুই ছাও মান, তাই তো? আচ্ছা, তুই এখন ভালো করে গোসল করে নে, আমি তোকে শেষ করে দেব। তুমি কি করছো? এখনো অভিনয় শেষ হয়নি। যে ফোন ধরল সে ঝাওমান। তুমি তার সাথে এমন অভদ্র আচরণ করলে। দেখো, এখনো চালিয়ে যাচ্ছে। সার্কাসে গিয়ে ক্লাউন হো না, আমাদের সবাইকে হাসাও। হা হা, আমার তোকে পেয়েছে। লিনমো, আমি জানি আমি যখন তোকে রিজেক্ট করেছি তোর খুব কষ্ট হয়েছে, কিন্তু যদি তোর কোন অসুখ থাকে ডাক্তারের কাছে যেতে হবে, চিকিৎসা নিতে হবে। না হলে আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমাকে তুচ্ছ করিস না। ওরা এলে তোমাদের আফসোস হবে। লিনমো থাক, আমি কনসার্টে যাব না। চলো আমরা চলে যাই। সুওয়ান, তুমি আমাকে বিশ্বাস করো। আমি যা বলছি সব সত্যি। তুমি এখানে একটু অপেক্ষা করো, ওরা এখনই আসবে। সুকোজান, তুমি তো আমার সেরা বন্ধু। আমি চোখের সামনে দেখতে পারবো না তোমার পুরো জীবন এই অপদার্থটার কারণে নষ্ট হচ্ছে। চলো আমরা চলে যাই। যাই হোক, আমি তাকে সঙ্গ দিতে চাই। তুমি তো কুকুরের মতো ভালো মানুষের দাজা বুঝতে পারো না। ও, তুমি তো বলেছিলে কেউ তোমাকে টিকিট দিতে আসবে। অতক্ষণ কেটে গেল, মানুষ কোথায়? তারা এইমাত্র দুর্ঘটনায় পড়েছে, এখন সম্ভবত। এখন তো তুমি মিথ্যা কথা বলতে একদম মুখস্থ হয়ে গেছো। এই কারণেই আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারিনি। তো আমরা চলে যাই। চলো। সবাই সরে যাও, সতর্কতা অবলম্বন করো। সবাই দয়া করে তাড়াতাড়ি চলে যান, আমরা আপনার বিল পরিশোধ করব। দয়া করে। এটা কি হয়েছে? এক লোক হঠাৎ করে কোথা থেকে এল, আর তারা দেখতে এত ভয়ঙ্কর কেন? ওই তো ঝাওমানের সহকারী, সে টিকিট দিতে এসেছে। সত্যি? হতে পারে না, এটা মিথ্যা। তুমি কি বাইরে কারো সাথে অগ্রা করেছ? বলো তো, তুমি কি বাইরে চুরি করছিলে? কেউ ধরে ফেলেছে, আর এখন তারা দরজায় এসে হাজির হয়েছে। হ্যাঁ ঠিক, সে তো সাইকেল পর্যন্ত চুরি করে। নিশ্চয়ই বাইরে কারোর সাথে শত্রুতা করেছে, আর এখন তারা প্রতিশোধ নিতে এসেছে। ওয়ান, তাড়াতাড়ি পালাও, তার কারণে বিপদে পড়বে না। না, আমি যাব না। আমি লিনমোকে বিশ্বাস করি। ওয়ান, তুমি কি পাগল হয়েছ? তুমি কি তার সাথে জেলে যেতে চাও? ও তোমাকে কাছে বুঝতে পারছ না? সে টিকিট দিতে এসেছে, ভয় পেজো না। তুমি এর যোগ্য নও। মিস্টার লিন, ভিআইপি টিকিট এখানে আছে, দয়া করে গ্রহণ করুন। তাহলে তুমি যা বলেছিলে সব সত্যি? হতে পারে না, ওর তো টাকা পয়সা ক্ষমতা কিছুই নেই। ভিআইপি টিকিট তার কাছে কিভাবে আসবে? আমার ক্ষেত্রে অসম্ভব বলে কিছু নেই। তুমি প্রতিটি ভিআইপি টিকিট দিয়ে 2 জন মানুষ যেতে পারে। 3 দিন পর আমরা সবাই একসাথে কনসার্টে যেতে পারবো। লিনমো, তুমি একদম অসাধারণ। তোমার কথা শুনে মনে হচ্ছে উনি যে বারবার কথা বলছিল সে তুমি এতবার মুখ করে কথা বলার সাহস করেছ। তুমি দুঃখিত, আমার ভুল হয়েছে, আমার মুখ বার। আবার এরকম কথা বললে তোকে সহজে ছাড়বো না। তুমি চলো আমরা চলে যাই। সুওয়ান, চলো আমরা যাই। হ্যাঁ। আরে লিনমো, আমিও যাব। তোমাকে আমাকে নিয়ে যেতেই হবে। কিসের ভিত্তিতে?
এই টিকিট তো তুমি আমাকে পাওয়ার জন্যই জোগাড় করেছিলে। এটা তো আত্মে আমারই। তুমি তো বিশ্বাসই করনি আমি ভিআইপি টিকিট পেতে পারি। এখন মুখে ফেনা তুলে চাচ্ছ? দূর হও। তুমি আমাকে গাল দিচ্ছ। আগে কখনোই আমাকে গাল দিতে না। আমি রেগে গেছি। তুমি যদি আমাকে ভিআইপি টিকিট না দাও, তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। ভিআইপি টিকিট চাও? তুমি এর যোগ্য নও। তুমি যদি ভিআইপি টিকিটের ব্যাপারটা লুকিয়ে না রাখতে, আমি কি এত সহজে তোমাকে ছেড়ে দিতাম? মেয়েরা তো শক্তিশালীদের পছন্দ করে, এতে আমার কি দোষ? না না, লিনমো তোমাকে আগে অনেকবার বলেছে তুমি তাকে বিশ্বাস করনি, তাকে তুচ্ছতাচ্ছিল্য করেছ। সে কিছুই লুকায়নি, তুমি এখনো এমন অযৌক্তিক কথা বলছো কেন? সুওয়ান, তুমিও আমাকে অপমান করছো। রিনমো, আগে আমি তখন ছোট ছিলাম, বুঝতাম না, শুধু নিজেকে রক্ষা করতে চেয়েছিলাম। তুমি আমাকে ভিআইপি টিকিট দিলেই আমি আর রাগ করব না। টিকিট না থাকার সময় কতই না ভদ্রসা ছিলে। এখন মুখে চড় লেগেছে, এখন জিভ দিয়ে চাটতে শুরু করেছো। লিনমো, আমি আগে তোমার সাথে যেমন করেছি, সত্যি আমার ভুল ছিল, শপথ করছি আমি ভবিষ্যতে আর কখনো তোমাকে তুচ্ছ করবো না। তার কাছে ভিক্ষা চাইতে হবে না। আমরা সবাই ওর দ্বারা ঠকেছি। তুমি সত্যি একটা চমৎকার নাটক মঞ্চস্থ করেছো। হ্যাঁ, আমাকেও প্রায় ধোঁকা দিয়েছিলে। তোমার মানে কি? তুমি এখনই বলছিলে না ছাওমান নিজেই টিকিট এনে দেবে? তাহলে কেন আসলো অগ্দ? যাদের আমরা কেউ চিনি না, ওরা ঝাও মানের সহকারী। ছি, ওরা তোমার ভাড়াটে এক্সট্রা। কোথা থেকে উড়ে এসে জুড়েবসা কিছু লোক দেখিয়ে বলবে ওরা ছাও মানের সহকারী? লিনমো, শুধু নিজেকে বর বানানোর জন্য তুমি সবাইকে বোকা বানিয়েছ। ঠিক বলেছে। তুমি যে ছাও মানে কথা বলছিলে সে কোথায়? ঝাওমান ব্যস্ত, তাই সহকারীকে পাঠিয়েছে। যেহেতু তুমি ছাও মানকে চেনো, তাহলে নিশ্চয়ই তার অটোগ্রাফ দেওয়া ছবি আছে। আমি তাড়াহুড়ো করে আসতে গিয়ে নিয়ে আসিনি। একটু প্রমাণ নেই, শুধু মুখের উপর মিথ্যা কথা ছুড়ে মারছো। হা লিনমো, তাহলে তুমি এটাও বলো না? ওহ, ছাওমান তোমাকে ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চায়। মানুষ হিসেবে একটু লজ্জাশরম থাকা উচিত। লিনমো, সারাদিন তুমি শুধু জালিয়াতি করো। আমি ভাবিনি তুমি এমন মানুষ হতে পারো। তোমাদের কোনো প্রমাণ নেই, অকারণে অপবাদ দিচ্ছ। তোমার নিজের পারিবারিক অবস্থা কেমন সেটা তুমি নিজেই জানো না। তোমার বাড়ি শুধু সবজি বিক্রি করে, আর তুমি সেই টাকা দিয়ে ভাড়াতে এক্সট্রা আনছো শুধু তোমার এই সস্তা অহংকার মেটানোর জন্য। গ্রিপ আর কনসার্ট, বোধহয় কনসার্টে যাওয়ার ট্যাক্সি ভাড়ার টাকাও তোমার নেই। না না, তোমরা এতটা বলো কিভাবে? আমি সত্যি কথা বলছি, ও আসলেই গ্রিব। আরে আমিও তো বললাম, তবুও দেখি না ও টাকা দিয়ে আমাকে মারে। হ্যাঁ, গরিব হলে গায়ে জোর করে বড়লোক সাজতে যেও না। উজাং চিয়াও তিয়ান, সময় সবকিছু বদলে দেয়। তরুণকে গরিব বলে অবজ্ঞা করো না। আমি বলছি 3 দিনের মধ্যে আমি এই শহরের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। তুমি? আমি চাইলে টাকা কামানো খুব সহজ। কি দিয়ে? হ্যাঁ, চুরি করা সাইকেল দিয়ে? লিনমো, তুমি আমাকে খুব হতাশ করেছ। আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো, কিন্তু তুমি এখনো আগের মতোই আছ। কথা কোনো শোনা হয় না। আগামীকালের পর আমি কোটি টাকার মালিক হব। তুমি তুমি ঠিক আছো তো সুবহান? আমি পরামর্শ দিচ্ছি তুমি ওর কাছ থেকে দূরে সরে যাও। ও শুধু বড় বড় কথা বলতে জানে, আর তার পাশে টাকার নামগন্ধ নেই সত্যি বলতে। ভবিষ্যতে হয়তো তোমার কাছেই টাকা চাইবে। হ্যাঁ, যদি তুমি সত্যি ওত টাকা কামাতে পারো, আমি হাঁটু গেড়ে তোমাকে বাবা ডাক। ঠিক আছে, তোমরা অপেক্ষা করো। এখনো নাটক করছো? না না, ওরকম গরিবের সাথে বেশি সময় কাটালে অশুভ। চলো আমরা চলে যাই। উজাংশ যা বলেন তাই ঠিক। ছি, লিনমো, তোমার যদি টাকা না থাকে আমি ধার দিতে পারি। দরকার নেই, আমি কথা দিচ্ছি অর্ধ মাসের মধ্যে আমি তাদের কল্পনাতীত সংখ্যক টাকা কামাব। সৌভাগ্যক্রমে আমি পরের সিজনের রেড ব্লু বলের প্রথম কয়েক সেটের নম্বর মনে রাখতে পেরেছি। এটাই হবে আমার প্রথম বড় অর্জন। আমি শুধু প্রথম 6 সেটের নম্বর মনে রাখতে পেরেছি। বস, রেড ব্লু বলের প্রথম 6 সেট নম্বর ফিক্সড করে। পরের 1 সেট পুরোটা কভার করতে কত খরচ? 10,000। এত বেশি? কেনার সামর্থ্য থাকলে কিনো, না থাকলে আমার সময় নষ্ট করো না। দূর হো এখান থেকে। আমার সব সম্পদ মিলিয়ে মাত্র 5,000 টাকা। আমাকে একজন বিশ্বস্ত মানুষ খুঁজে কিছু টাকা ধার নিতে হবে। কাকে জিজ্ঞেস করব? সুওয়ান। যাই হোক, শীঘ্রই কোটিপতি হয়ে যাব, তখন দ্বিগুণ না 10 গুণ করে শোধ দেব তার টাকা। কি টাকা ধার চাইছো? সত্যি একটু হঠাৎ, কিন্তু তুমি নিশ্চিন্ত থাকো, আমি নিশ্চয়ই 10 গুণ করে শোধ দেব। কিন্তু এত টাকা দিয়ে তুমি কি করবে?
আমি রেড ব্লু বল কিনতে যাচ্ছি। কি তুমি জুয়া খেলতে যাচ্ছ? শেষ। এই জুয়া নয়, আমাকে বিশ্বাস করো এবার। আমি নিশ্চয় আকাশ ছুঁয়ে যাব। তুমি টাকা ধার চাইছো, এত কাছে এসে দাঁড়িয়েছো কেন? কি? ও, তোমাকে এত কথা বলার দরকার নেই, আমি তোমায় বিশ্বাস করি। আমি এখনই তোমার জন্য টাকা নিয়ে আসছি। জিয়া ওয়ান, আমাকে বিশ্বাস করো, আমি নিশ্চয়ই 10 গুণ করে শোধ দেব। জিয়া ওয়ান, নিশ্চিন্ত থাকো, এই জীবনে আমি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব না। জিয়া ওয়ান, আমরা একসাথে চলো। তুমি হঠাৎ এসব বলছো কেন? আমি এত সহজে রাজি হব না। তাহলে কি করলে তুমি রাজি হবে? তোমার ভাগ্যের উপর নির্ভর করছে, লটারি জিতলে তখন কথা হবে। ঠিক আছে, তাহলে আমরা কথা দিলাম। জিয়াওয়ান, তুমি এই ব্যর্থ মানুষটির কথা বিশ্বাস করো না। তুমি তো আসলেই লজ্জাহীন। তোমরা এখানে কেন এসেছো? আমি যদি না আসতাম, শু ওয়ান কখনো বুঝতে পারত না। তুমি তাকে কত বোকা বানিয়েছ, লিনমো। তুমি আমাকে খুবই হতাশ করেছ। শু ওয়ানের টাকা ঠকানোর পর এখন আবার তার অনুভূতিও নিয়ে খেলা করছ। তোমার কোনো নিষাদ নেই একেবারেই। আগে শুধু ভাবতাম তুমি একটা অবদার্থ, কিন্তু জানতাম না তুমি একজন জুজার, নেশায় পাগল জুজারি। তোমরা ভুল বুঝছো, লিমো আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে জুয়া খেলার জন্য নয়। সে বলেছে তার প্ল্যান আছে। এই ধরনের মানুষের কথা তুমি বিশ্বাস কর? তুমি কত বোকা। জিয়াও জান, আমার কথা শোন। জুজার সাথে যার কোনো সম্পর্ক, সে কখনো ভালো মানুষ হতে পারে না। বিশেষ করে লিম্বো এর মতো, যার মুখে শুধু মিথ্যা আর মাথায় সমস্যা আছে। মনে করো এর আগে সে প্রকাশ্যে আমাকে প্রেম নিবেদন করেছিল। আমি রাজি না হওয়ায় এখন তোমার পিছনে লাগছে। এই ধরনের মানুষ স্পষ্টি খারাপ উদ্দেশ্য নিয়েই এসেছে। তোমরা দুজন আমাকে তুচ্ছতাচ্ছিল করো না। এবার আমার সম্পূর্ণ আত্মবিশ্বাস আছে। সম্পূর্ণ আত্মবিশ্বাস? তুমি কি ভবিষ্যৎ দেখতে পাও? যদি লোকসানও হয়, আমি তার টাকা 1 পয়সা কম না দিয়ে শোধ করব। আর আমি তার প্রতি সত্যি আন্তরিক। তুমি আমাদের সু ক্যাম্পাস কুইনের সাথে তোমার যোগ্যতা আছে নাকি? গরমকালের পোকা বরফ বুঝবে না। আমি যা জানি তা তুমি কল্পনাও করতে পারবে না। জিয়া ওয়ান, আমি লিখিত অঙ্গীকার করব। সাফল্য বা ব্যর্থতা যাই হোক না কেন, আমি 10 গুণ শোধ করব। মিথ্যা কথা না বললে তোমার মৃত্যু হবে নাকি? আশগুন, সেই টাকা দিয়ে একটা ফ্ল্যাট কেনা যায়। যদি সত্যি তেমন ক্ষমতা থাকে, তাহলে একটা ফ্ল্যাট কিনে নাও। বাবা মাকে বাজারের মধ্যে লজ্জা দেওয়া বন্ধ কর। জিয়াওয়ান, আমাকে বিশ্বাস কর, আমি তোমার বেস্ট ফ্রেন্ড। সে শুধু তোমার টাকা হাতিয়ে নিচ্ছে। আমি তো বলেই দিয়েছি, আমার সম্পূর্ণ আত্মবিশ্বাস আছে। জিয়া ওয়ান, ধার দাও বা না দাও, আমি তোমার উপর রাগ করব না। আমি সুদের টাকা ধার নিতে পারি, কিন্তু আমি শুধু তোমাকে জানাতে চাই, আমি সত্যিই তোমার সাথে থাকতে চাই। সুওয়ান, তুমি কাকে বিশ্বাস করবে? এই জালিয়াতি করে মিথ্যায় ভরা গরিবকে নাকি বিশ্বাস করবে? এই সত্যি সত্যি তোমার ভালো চিন্তা করা বেস্ট ফ্রেন্ডকে? সুওয়ান, ভালো করে ভেবে দেখ। লিনমো যদি তোমার টাকা নিয়ে পালায়, তোমার পরিবারের সমস্ত সঞ্চয় শেষ হয়ে যাবে। আমার মনে হয় লিনমোর নিশ্চয়ই কোনো না কোনো বাধ্যবাধকতা আছে। সে যাই করুক না কেন, আমি তাকে বিশ্বাস করতে চাই। আমি শুধু তোমার জন্য চিন্তিত। ভয় করছি সত্যি সে তোমাকে ঠকাবে। তুমি এক জীবিকেন। ঠিক আছে, আমি আর মাথা ঘামাচ্ছি না। নিজের সর্বনাশ নিজেই ডেকে আনো। চলো আমরা যাই। জিয়া ওয়ান, আমি জানতাম তুমি আমার পাশে দাঁড়াবে। আমার জন্য অপেক্ষা কর, আমি লক্ষপতি হওয়ার পর আমরা একসাথে থাকবো। আমি শুধু তোমাকে একবার বিশ্বাস করছি, লক্ষপতি আবার কি? আমার কোনো পাত্তাই নেই লিনমো। আশা করি তুমি আমার বিশ্বাস ভাঙবে না। জিয়া ওয়ান, তুমি অপেক্ষা কর, আমি নিশ্চয়ই তোমাকে প্রমাণ দেখাব। শেষ পর্যন্ত টাকা জোগাড় হলো। তাড়াতাড়ি জীবনের প্রথম বড় অঙ্কের টাকা কামাই করি, কেউ কাছে আসবে না। লিউ, আমি বাঁচব না। লিউ, তোমার কি হলো? বান্ধবী পালিয়েছে? এখনো না, তবে শিগগিরই হবে। সে বলেছে আমি টিকিট কিনতে পারলে আমার সাথে সম্পর্ক বেনে দেবে। লিনমো, আমরা প্রজন্মে রুমমেট হই। আরে থামো থামো, তাড়াহুড়ো করো না, আমি বলছি। অনেক পিছনে ঘুরে বেড়ানো শেষ ভালো হয় না। তুমি গতবার তোমার বান্ধবীকে ফোন কিনে দিয়েছিলে, আর 6 মাস নুডলস খেয়ে হাসপাতালে গিয়েছিলে। লজ্জা লাগে না? তুমি আবার আমাকে বলো? তুমিও তো 3 বছর ব্রেকফাস্ট দিও। যাকে এগুলো বলে কোনো লাভ নেই। ওই জন্মে আমাদের ভাগ্যে জুটল না, প্রজন্মে দেখা হবে। আরে হয়েছে হয়েছে, কি সমস্যা বল। সবাই মিলে উপায় ভাবি। আমার বান্ধবী জিজাও মানের কনসার্ট দেখতে যেতে চায়। কি বলছে? 10 বছরের অঙ্গীকার, যেতে না পারলে আমার সাথে ব্রেকআপ করবে। আমি তো তার কাছে প্রায় 10 বার মাথা নত করেছি, কিন্তু সে এখনো জোর করছে যেতে। আমি তো টিকিট কিনতে পারব না। আমি মরে যাই ভালো। লজ্জার কথা, একটা মেয়ের জন্য এভাবে কাঁদছে। তবুও একটা প্রাণ, এভাবে বসে থাকা যায় না। নাও, নিজের দেখে শুনে নাও। ভিআইপি টিকিট ছাও মানের ভিআইপি টিকিট। ওটার দাম তো অসম্ভব। এটাকে নীল ওত বড় ভিআইপি টিকিট পায় কিভাবে? ভিআইপি টিকিট দাদা না, বাবা। আমার আসল বাবার চেয়েও আপনি বাবা। আমি আপনাকে ভালোবাসি। এখন আমি ইংয়ের সাথে ব্রেক আপ করতে হবে না। কি ছেলে মানুষই, একটা মেয়ের জন্য এত কান্নাকাটি।
তুমি বুঝবে না, ওকে ছাড়া আমি বাঁচব না। ঠিক আছে, তাড়াতাড়ি যাও তোমার বান্ধবীর কাছে, তা না হলে আবার কেউ তাকে নিয়ে পালাবে। ধন্যবাদ দাদা। না, ধন্যবাদ বাবা। ইং টিকিট এখানে, আমি আসছি। একেবারে হাবা গোবা। বেশ, সব ঠিক হয়ে গেছে। 3 দিন পর আমি হব সবচেয়ে ধনী মানুষ। ওই যে, ধরো তাকে। তোমরা কি করছো? আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? তাহলে তো পালাবে। লিনমো, তুমি জাল টিকিট দিয়ে মানুষ টিকিয়েছ, জেল খাটতে প্রস্তুত হও। কি বাজে কথা বলছো? জাল টিকিট আবার কি? এখনো মুখ চালাচ্ছে। লিনমো, তুমি জানো আর আমরা একই রুমে থাকি, আর তুমি আমাকে জাল টিকিট দিলে? কি বলছো? ভান করো না, গোকাল যে টিকিটটা আমাকে দিয়েছে সেটাই, সেই ভিআইপি টিকিট। তোমার মাথা খারাপ নাকি? সেটা তো আসল টিকিট। লিনমো, তুমি সত্যিই নারাদম। তুমি আমাকে মারলে কেন? মারার জন্যই। সুওয়ান আমার বেস্ট ফ্রেন্ড। তুমি তার কাছ থেকে টাকা শিখিয়েছে, আমি এখনো তার হিসাব নিইনি। আর এখন জাল টিকিট নিয়ে মানুষ কাজ। ও তো লিউর ভালো সহায় হয় না, তাই ইচ্ছে করেই লিউকে জাল টিকিট দিয়েছে, যাতে তার বান্ধবী কনসার্টে যেতে না পারে আর লিউয়ের সাথে ব্রেক আপ করে। লিউ সেই ধাক্কা সামলাতে পারবে না, আত্মহত্যা করবে। ওহ লিনমো, তুমি এক নিচু হতে পারলে কিভাবে? তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ। লিউ, আমি গতকাল যদি তোমাকে মরার মতো অবস্থা দেখে দয়া না করতাম, তাহলে তোমাকে সেই ভিআইপি টিকিট দিতাম না। আর তুমি কৃতজ্ঞতার বদলে কুকুরের মতো কামড় দিলে। তুমি আমাকে জাল টিকিট দিলে কেন? আমার মনে হয় তুমি স্পষ্টতই আমাকে ক্ষতি করার চেষ্টা করছো। জাল টিকিট, তাই না? আচ্ছা, ফেরত দাও। ভিআইপি টিকিট তোমার যোগ্য নয়। ফেরতি দিচ্ছি। যাই হোক, একটা জাল টিকিট আমার দরকারই নেই। ওকে ফেরত নিতে দেওয়া যাবে না। তুমি কি করছো? ফেরত দাও। দেখো চোরের মন কিভাবে কাজ করে। আহা, প্রমাণ নষ্ট করতে চাইছে। কি বাজে কথা বলছো? ও তো রেগে গেছে। লিনমো, তুমি ভাবছ তুমি সবচেয়ে বুদ্ধিমান? তুমি জাল টিকিট তৈরি আর বিক্রিতে জড়িত, ওই ব্যাপারটা তো আগেই ফাঁস হয়ে গেছে। তোমরা আসলে কি বলছো? তুমি এখনো স্বীকার করছ না। হুজান জিয়াও তিরান, ওকে দেখাও। পুলিশ এইমাত্র জাল টিকিট তৈরি আর বিক্রির একটা আস্তানা উদ্ধার করেছে। সেখানে ভিআইপি টিকিটও ছিল। যারা ওই জালিয়াতিতে জড়িত, তৈরি ক্রুক বা বিক্রি ক্রুক, সবারই জেল হবে। লিনমো, তোমার টিকিটটা নিশ্চয়ই জাল। সত্যি ভাবিনি তুমি জাল টিকিট তৈরির ব্যবসায় নেমেছ। তুমি অপরাধ করছ, বুঝতে পার? বাজে কথা। তোমরা বলছো এটা জাল, তোমাদের প্রমাণ কি? প্রমাণ? ওটাই প্রমাণ। তোমার বাড়িতে শাকসবজি বিক্রি হয়। ভিআইপি টিকিট কিনতে তোমার সামর্থ্য কি? হ্যাঁ, তোমার সামর্থ্য কি? লিনমো, ওরা যা বলছে সত্যি। জাল টিকিট বানানোতে জড়িত থাকলে জেল খাটতে হয়। আমি চাই না তুমি জেলে যাও। লিনমো, আমি সত্যিই ভাবিনি। এখন তুমি এমন বেআইনি কাজেও নেমে পড়েছ। এখনই যদি তুমি আত্মসমর্পণ করার সময় আছে। ও জানে আর ওকে আর বিশ্বাস করো না। ও একটা জাল টিকিট হাতে করে তোমার অনুভূতির সাথে খেলা করছে। ও তো একটা নোংরা মানুষ। তুমি তো জানো আর জাল টিকিট দিয়ে টাকা আর অনুভূতি দুই কাজ। তোমার মাথাটাই খারাপ। কি লজ্জার কথা। হতে পারে না। আমি লিনমোকে বিশ্বাস করি। ও কখনোই এমন কাজ করতে পারে না। বিশ্বাসের দিশাপ হতো, তাহলে আইন দিয়ে কি হবে? কি করতে চাইছো তুমি? চল আমার সাথে আত্মসমর্পণ করতে চাও। নিজের ক্ষতি করছ, অন্যেরও ক্ষতি করছ। আমি তোমাকে জেলে ঢুকাবি। তোমাদের চোখে তো খোলাই পড়ে গেছে। আসল ভিআইপি টিকিট চিনতেই পারছো না, আর এখানে মিথ্যা অপবাদ দিচ্ছ। যতক্ষণ না বিপদ সামনে আসছে, ততক্ষণ সাবধান হয়েছে না, তাই না? ঠিক আছে, আমি এখনই তোমাকে পরীক্ষা করাতে নিয়ে যাচ্ছি। চলো। কিছু হয়নি। এসে গেছি লিনমো। আপনি নিজে গিয়ে আত্মসমর্পণ করো। এখনো সময় আছে। কারণ স্বীকার করলে শাস্তি কম হয়। কিন্তু পরে যদি প্রমাণিত হয় যে টিকিটটা জাল, তাহলে এত সহজে ছাড়া পাবে না। আরে, জাল টিকিট তৈরি ও বিক্রিতে জড়িত থাকার জন্য আইন অনুযায়ী 1 বছরের জেল এবং কনসার্টের ক্ষতিপূরণ দিতে হবে কমপক্ষে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? তুমি মেরে গেলেও অত টাকা উপার্জন করতে পারবে না। না, আমাদের যাচাই করতে যাওয়া উচিত না। ফিরে চলো। তোমাদের কাছে আমি অনুরোধ করছি। আমি লিনমোকে বিপদে পড়তে দিতে পারি না। সুওয়ান, এখন দয়া দেখানোর সময় নাই। সে ইতিমধ্যেই জাল টিকিট বানানো শুরু করেছে। ভবিষ্যতে আর কি কি খারাপ কাজ করতে পারে কে জানে। এখন তাকে জেলে পাঠিয়ে সংশোধন করানোই তার জন্য ভালো। লিনমো ইচ্ছাকৃতভাবে করেনি। আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি। তাকে আরেকবার সুযোগ দাও, হবে না? না, হবে না। সে আমাকে জাল টিকিট দিয়ে ঠকিয়েছে, জেলে যাওয়ার যোগ্য। নিজের কপাল। দেখো, তার রুমমেটও তাকে ছাড়ছে না। আমাদেরও কোনো উপায় নেই। তাহলে তোমরা কি করতে চাও? কি করলে তাকে ছেড়ে দেবে? তোমাকে আমার সামনে হাঁটু গেড়ে বসতে হবে। 100 বার মাথা কুটে মাটিতে ঠোকর দিতে হবে আর শপথ করতে হবে যে ভবিষ্যতে আর কখনো আইন ভাঙবে না। তবেই তোমাকে ছাড়ব। হাঁটু গেড়ে বসো, 100 বার মাথা ঠোক। স্বপ্ন দেখছে। আমি বাজি রাখছি, যদি এই টিকিটটা আসল হয়। তুমি আমার সামনে মাথা ঠকবে। ভয় দেখাচ্ছিস? নিজের মৃত্যু ডেকে আনছিস? তাহলে পরে দেশ দিও না।
এত দূর এসেও এখনো হাঁটু গেড়ে ক্ষমা চাইতে রাজি হচ্ছে না। এক জেদা করো না। আর তুমি যদি এই টিকিটটা আসল হয়, তোমাকে নিজের গালে দুটি চড় মারতে হবে। আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি, তুমি এখনো ভালো মন্দ বুঝতে পারছো না। জেদের মূর্খতা। ঠিক আছে, আখনি তোমাকে নিয়ে যাচাই করাতে যাচ্ছি। না, যাচাই করাতে যাবে না। আমি তোমাদের কাছে অনুরোধ করছি। না হবে না, তুমি তার জন্য অনুরোধ করো না। সে এখন হাঁটু গেড়ে ক্ষমা না চাইলে তার মানে সে তার ভুল বুঝতে পারেনি, তাকে অবশ্যই জেলে যেতে হবে। আমি তার হয়ে হাঁটু গেড়ে বসব। তুমি আমাকে বিশ্বাস করো। লিনমো, তুমি একজন পুরুষ মানুষ, এখনো মেয়েদের দিয়ে তোমাকে রক্ষা করাচ্ছ, এখনো এই পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে আছো। তুমি কি আসলে একজন পুরুষ? আর্নত না হলে স্মেশে হয়ে যাবে। আমি আসল যাচাই করতে চাই। লিনমো, তুমি কি করছো? আবেগের বসে কাজ করো না। লিনমো, তুমি নিজেই নিজের ফাঁদে পা দিলে। আহা, একটু পরেই মজা দেখতে পাবে। লিনমো, এটা আত্মসমর্পণ বলে গণ্য হবে না। তোমার শুধু ক্ষতিপূরণের জন্য অপেক্ষা করা 10 লাখ টাকা, তুমি তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। তুমি আত্মসমর্পণ করলেও আমি তোমাকে ক্ষমা করব না। তোমার মৃত্যু হওয়া উচিত। ঠিক আছে, একটু পরেই যাচাই হয়ে গেলে তোমরা আমাকে কাঁদতে আসবে না। আবার অভিনয় শুরু করল। ঠিক আছে, আমি দেখ তুমি কিভাবে মরো। ভিআইপি টিকিট আবার এক নজরেই বোঝা যাচ্ছে জাল। আসল টিকিটের উপর থাকে আইনগত মুদ্রার মতো প্রতিরক্ষামূলক চিহ্ন। আলট্রাভায়োলেট লাইট দিয়ে দেখলেই বোঝা যাবে। ভিআইপি টিকিট জাল বলে প্রমাণিত। এটা সম্ভব নয়, এই টিকিট কখনো জাল হতে পারে না। নিশ্চয়ই তোমার যাচাই করার পদ্ধতিতে সমস্যা আছে। ভিআইপি টিকিটের নিজস্ব যাচাই পদ্ধতি আছে। তোমাদের ম্যানেজারকে ডাকো। তুমি কি এখনো শেষ করনি? প্রমাণ তোমার চোখের সামনেই। তুমি এখনো ফিরে হোস। এটা কিভাবে সম্ভব? লিনমো অবশ্যই নির্দোষ। লিনমো, দেখি এখন তুমি কিভাবে অভিনয় করো। পুলিশের কাছে ব্যাখ্যা দিতে অপেক্ষা করো। আমাকে ক্ষমা করো, পুলিশ ডেকো না, আমি অনুরোধ করছি। না, সে অবশ্যই জাল টিকিট তৈরিতে জড়িত। আজ তাকে জেলেই যেতে হবে। তুমি কাঁদলেও কোনো লাভ হবে না। বাহ, লিনমো, তুমি সত্যিই জাল টিকিট দিয়ে আমাকে ঠকাতে সাহস করেছ। আগে আমি তোমাকে জেলে পাঠাবি, আমার সাথে চলো। কি চেঁচাচ্ছ? ম্যানেজার, আমি একটি জাল ভিআইপি টিকিট শনাক্ত করেছি, সম্ভব জাল টিকিট তৈরি এবং বিক্রির সাথে জড়িত। পুলিশে রিপোর্ট করব। ভিআইপি টিকিট এতে সবচেয়ে অত্যাধুনিক। ভিডিও অ্যান্টিফরজারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে শুধুমাত্র পেশাদার রিডার। দ্বারাই এর আসলন যাচাই করা যায়। আপনার সিদ্ধান্ত ভুল। শুনছো? এখনই সরে যাও, ম্যানেজারকে যাচাই করতে দাও। লিনমো, আর লড়াই করো না। সুজন দিয়ে যাচাই করালেও ফলাফল একই থাকবে। জাল জালি থেকে যাবে, কখনোই আসলে প্রিন্ট হবে না। ঠিক আছে, ফলাফল বের হওয়ার পর তুমি আমার কাছে হাঁটু গেড়ে বসতে প্রস্তুত হয়ে যাও। এটা শুধু তোমার জেল যাওয়া কিছুক্ষণ পিছিয়েছে মাত্র। যাচাইয়ের ফলাফল বের হলে তোমাকে জেল খাটতেই হবে। লিনমো, আমরা আর যাচাই করাবো না। এখনই সুযোগ আছে। আমি ওদের আটকাই, তুমি দ্রুত চলে যাও। বাইরে গিয়ে টিকিটটা নষ্ট করে দাও। সুয়ান, আমি জানি তুমি আমার জন্য চিন্তিত। আমাকে বিশ্বাস করো, টিকিটটা অবশ্যই আসো। আমি তোমাকে নিয়ে যাব সবচেয়ে উজ্জ্বল মঞ্চে। আরে, আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, আজ তোমরা পালাতে পারবে না। তুমি এখনকার এই অহংকার মনে রেখো, পরে আমার কাছে কাঁদতে এসো না। যাচাই কি আসো? এটা কিভাবে সম্ভব? এটা অবশ্যই জাল তৈরি। তুমি আরো কয়েকবার যাচাই করো, তার কাছে আসল টিকিট থাকতে পারে না। ওই রিডারটি কোম্পানি কর্তৃক সরবরাহকৃত, দাম 10 লাখ টাকা। তুমি কি মনে করো আমি জালিয়াতি করো? কিন্তু ওই লোকটার তো গরিবের মতো দেখাচ্ছে, তার কাছে ভিআইপি টিকিট কিভাবে থাকতে পারে? তুমি কিছুই বুঝো না। ভিআইপি টিকিটের মালিক অতিথিরা তোমার সাধারণ চোখে তারা পূর্বে অমন নেয়। তোমার কাজের ভুলের কারণে আমাদের কনসার্টের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ অতিথিকে অপমান করতে পেরেছিলে। তুমি বরখাস্ত। আমি ভুল করেছি ম্যানেজার, আমি ভুল করেছি। এটা শুধু একটা টিকিট। আপনি আমার 1 বছর কাজে ভাবে একবার আমাকে ক্ষমা করে দিন। তুমি কি জানো ভিআইপি টিকিটের মালিক অতিথি? এইবার ছাও মানের সাথে দুজের গাইতে পারবেন। ভিআইপি টিকিটের অতিথিকে অপমান করা মানে ছাও মানকেই অপমান করা। তুমি কি আমাদের কোম্পানিকে দেউলিজা করতে চাও? সিকিউরিটি বের করে দাও ওকে। ভিআইপি টিকিটধারী সম্মানিত অতিথি, আমাদের কাজে অবহেলার জন্য আমি ক্ষমা চাইছি। এটি আর কখনো ঘটবে না। যাও। এখন কে এখনো মনে করে এই টিকিটটি জাল? দারুণ, তুমি নিরাপদে আছো লিনমো। আমি ভেবেছিলাম তোমাকে আর কখনো দেখতে পাব না। কেন হবে না? আমি তোমাকে কথা দিয়েছি, আমি তোমাকে সবচেয়ে উজ্জ্বল মঞ্চে নিয়ে যাব। কিন্তু এখন আগে এই আবর্জনাগুলো পরিষ্কার করি। এখন তুই আমার সামনে হাঁটু গেড়ে বস। কেন আমি হাঁটু কাটব? তুই মিথ্যা অপবাদ দিয়েছিস বলে, আমার আর লিন ভাইয়ার বন্ধুত্ব নষ্ট করেছিস বলে।
উজান জিয়াও তিয়ান, তুমি ঠিক আছো তো? আমার মাথা। লিন ভাইজা, অপরাধীরা ইতিমধ্যে তোমার সামনে মাথা নত করেছে, এখন আপনি আমার সেই টিকিটটা ফেরত দিন চাকরে। সেই টিকিটটা কি জাল নয়? লিন ভাইজা, সব আমার ভুল। আমি এই নিচ মানুষের কথা কান দিয়েছি। আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। আপনি টিকিটটা আমাকে ফেরত দিন। আমি শুধু ভালোবেসে তোমাকে টিকিট দিয়েছিলাম, আর তুই কৃতজ্ঞতা না জানিয়ে বরং আমাকে কামড়ে ধরলি, এমনকি আমাকে জেলে পাঠাতে চাইলি। এখন তুই আবার টিকিট চাচ্ছিস? তুই এর যোগ্য নয়। লিন ভাইজা, আমি বুঝেছি আমার ভুল, আমি কৃতজ্ঞ। শুধু আপনি এ দিয়ে আমাকে টিকিটটা দেন। আমি আপনার সামনে মাথা নত করতে রাজি, আমি আপনার কাছে মিনতি করছি। এই অকৃতজ্ঞ জিনিস আমার চোখের সামনে থেকে সরে যাও। লিন ভাইজা, যদি আমার টিকিট না থাকে তাহলে আমার বান্ধবী আমাকে ছেড়ে চলে যাবে, আমি আপনার কাছে মিনতি করছি। দয়া করে টিকিটটা আমাকে দিন। তোমাকে কৃতজ্ঞ বলা সম্মান। তুমি নিষ্কর্মা কুকুর। তুমি তো একটা একেবারে অকেজো চাটুকার কুকুর। আমি নিজেই টিকিট হারিয়েছি, আমার বান্ধবী আমাকে ছেড়ে চলে যাবে। তাহলে আমার বেঁচে থাকার আর কি মানে? বরং মরে যাওয়া ভালো। লজ্জায় মাথা কাটে যাওয়ার মতো অবস্থা। ওর কিছু হবে তো না? ওর মতো বেকার লোক আত্মহত্যা করার সাহসই পায় না। তোমার কিছু হয়েছে? আমার কিছু হয়নি। জিয়া ওয়ান, তুমি বারবার আমার জন্য এত কিছু করেছো। ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি জানি না কিভাবে তোমার এই উপকার শোধ করব। তুমি আমার মা বাবার পরেই আমার জন্য সবচেয়ে ভালো মানুষ। তুমি কি আমাকে রক্ষা করতে স্বর্গ থেকে পাঠানো দেবদূত? আর বলো না, এত লজ্জা করছে না? আগেরবার যে কথা বলেছিলাম সে বিষয়ে কি ভাবছো? ঠিক আছে, আমি রাজি আছি। লিনমো, সব ভুল বোঝাবুঝি দূর হয়ে গেছে, আমি খুব খুশি। তোমার কিছু হয়নি। আমি আগে যেমন করেছিলাম সেটা ভুল বুঝেছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমি যা করেছি সত্যি তোমার ভালোর জন্যই করেছি। আমি চাইনি তুমি ভুল পথে যাও, কিন্তু ভাবিনি এই টিকিট আসলেই হবে। তুমি আমার দেখা সবচেয়ে অসাধারণ মানুষ। ওর চেয়ে 1 গুণ ভালো। এত বেশি কথা বলার কি দরকার? টিকিট চাইলে সরাসরি বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্বপ্ন দেখি কনসার্টে যাওয়ার, আর ভিআইপি টিকিট পেলে তো সবচেয়ে আলোকিত মঞ্চেও উঠতে পারব। তোমার কি তার যোগ্যতা আছে? লিনমো, ওকে আর কষ্ট দিও না। ও আমার খুব কাছের বন্ধু। ও ঠিকই আগে ভুল করেছিল, কিন্তু আমরা কি ওকে আরেকটা সুযোগ দিতে পারি না? তোমার কাছে তো 2টো ভিআইপি টিকিট আছে না? আরো 2জনকে নিয়ে যাওয়া যায়। তাহলে কি নানাকেও নিয়ে যাওয়া যায়? লিনমো, সুওয়ানের মুখ দেখে আমাকেও নিয়ে যাও দেজা করে। জিয়া ওয়ান, তুমি কি এখন ওর আসল চেহারা দেখতে পাচ্ছ না? ও তো একটা শুধু টাকা পয়সা দেখে চলা নির্লজ্জ কৃত্রিম নারীর মতো। লিনমো, তুমি কি বলছো? আমি আগে সত্যি একটু উত্তেজিত হয়ে গিয়েছিলাম, তাই ওই সব কথা বলেছিলাম। আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাকে আরেকটা সুযোগ দাও। এইমাত্র তো এত জোর গলায় বলছিলে আমাকে জেলে পাঠাবে, এখন আবার আফসোস করছো? অনেক দেরি হয়ে গেছে বলছি তোমাকে। আমি একটা কুকুরকেও নিয়ে যাব, কিন্তু তোমাকে নিয়ে যাব না। সুওয়ান, আমরা তো 1 বছরের বন্ধু। তুমি একটু আমার হয়ে অনুরোধ করো। আমি সত্যি স্বপ্ন দেখি কনসার্টে যাওয়ার। লিনমো, তুমি নানার জন্য একটু করো। ও সত্যিই বুঝতে পেরেছে তার ভুল, ও আসলে খারাপ মেয়ে নয়। ও সত্যি বুঝতে পেরেছে তার ভুল। সুয়ান, তোর মনটা একদমই খুব নরম। ওকে দেখাতে হবে জিয়ান না আসল চেহারা। আমার নীতি বদলাবে না। আমার এই ভিআইপি টিকিট শুধু আমার গার্লফ্রেন্ডকেই নিয়ে যাব। তুমি একটু সাহায্য করো না, তোমারও তো একটা টিকিট আছে। না, এই টিকিট শুধু আমার গার্লফ্রেন্ডের জন্য। তাহলে আমি তার গার্লফ্রেন্ড হয়ে গেলেই তো হয়। ওইটাই তো, ওই মুহূর্তে আমার মাথা একটু ঘুরে গিয়েছিল। তুমি কি করলে আমাকে মাফ করবে? তুমি কি করছো? ও এখন আমার বয়ফ্রেন্ড। কি বলছো তুমি? তোমাদের দুজনের এখনো তো কোনো সম্পর্ক ঠিক হয়নি। আমরা এখন ফেয়ার কম্পিটিশনে আছি। আর যাই হোক, তোমরা ডেট করলেই বা কি? লিনমো, তোমার তো আরেকটা গার্লফ্রেন্ড হলেও সমস্যা নেই, তাই না? জিয়াং, না না, তুমি এত নিচু হতে পারো? আমি এইমাত্র তোমার পক্ষে কথা বলছিলাম। তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আমি কি করব বলো? আর যাই হোক, আমি যা করছি সেটা তোমার জন্যই ভালো। লিনমো, ওর মন শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আমারই ছিল। তুমি তো শুধু আমারই একটা রিপ্লেসমেন্ট। তোমরা দুজনে জোর করে একসাথে থাকলে কোনো ফাল হবে না। জিয়াং, না না, তুমি একদম নিচু। এর আগে তুমি তাকে সবসময় রিজেক্ট করছিলে। তুমি কি করে এত বেহাজা আপনার কথা বলতে পারো? আমি মানছি আমি ভুল বুঝেছিলাম। লিনমো, তুমি যদি আমাকে এই ভিআইপি টিকিটটা দাও, আমি তোমাকে বিয়ে করব। তাহলে তোমার বেস্ট ফ্রেন্ডের কি হবে? আমি তার মতো সংকীর্ণ না নেই। আমি তার সাথে তোমাকে শেয়ার করতে পারি। আসলে এক্সেলেন্ট ম্যানরা তো কখনো সীমাবদ্ধ থাকে না। তুমি একটা টিকিটের জন্য আমাদের এত বছরের সম্পর্ক ত্যাগ করলে? এক্সেলেন্ট ম্যানরা সবসময় নিজেরাই অর্জন করে নেয়, কারো ফেলে দেওয়া জিনিস কুড়িয়ে নেয় না। কেমন এখন আমরা বিয়ে রেজিস্ট্রি করতে যেতে পারি তো? এই সহজলভ্য মাগি। লিনমো, তুই আমাকে মারলি।
তোর মনে কি আমার কোনো স্থান নেই? আমরা তো স্বর্গের তৈরি জুটি। স্বর্গের তৈরি জুটি? আমি তোকে পিষে গুঁড়ো করে ফেলতে পারি। শোনো, তুই আর ওই লোকটাই আসল স্বর্গের তৈরি জুটি। ওই আবর্জনা তোরই উপযুক্ত, চিরকাল একসাথে থাকো। দূর হও, চলো বাড়ি যাই। লিনমো, এখন ওর আসল চেহারা দেখতে পেলি তো? আমি খুবই ছিলাম। পরের বার এই ধরনের মানুষের সাথে মেশা থেকে দূরে থাকবি। না, তুমি যেও না। আমি তোমার কাছে প্রার্থনা করছি। আমি সত্যি সেই কনসার্টে যেতে চাই, সুহান। আমরা তো বেস্ট ফ্রেন্ড। তুমি আবার আমার হয়ে অনুরোধ করো, হবে না? তোমার ভালোই হবে। দাঁড়াও, অত তাড়াতাড়ি পালাচ্ছে কেন? নিশ্চয়ই কারণ টিকিট বিক্রি হয়ে গেছে, তাই না? আবার কি বাজে কথা বলছিস? হুসেন জিয়াউতি জান, তুমি কিছু জানো নাকি? কনসার্ট নিরাপত্তা কর্মীর সাথে কথা বলে নিশ্চিত হয়েছি। এখন একজন বর কালোবাজারি টিকিট ফেরি করছে। তার টিকিট সম্ভবত তার নিজেরই না। কি মানে? তার টিকিট কি আসল না? না, আসলে ওই ফাঙ্কিং নামের। বর কালোবাজারির। লিনমো শুধু বিক্রির দালাল মাত্র। তার কাছে টিকিট ব্যবহার করার কোনো অধিকারই নেই। হুজাং জিজাও তিয়ান, তুমি সত্যি গল্প তৈরি করতে পার। হুজান স্যার, তোমার কাছে প্রমাণ আছে? আমার নেই, কিন্তু তার আছে। আমার জানামতে। বিক্রি হওয়া প্রতিটি টিকিটের রসিদ থাকে। লিনমো, তোমার টিকিট কেনার রসিদটা কোথায়? এই টিকিটটা কেউ আমাকে দিয়েছে, রসিদ আবার কোথা থেকে পাব? কেউ দিয়েছে? রসিদ না থাকলে প্রমাণ হয়। ওই টিকিটটা তোমারই নেয়। তুমি শুধু ভিআইপি টিকিটের দালাল মাত্র, আর এক। টিকিট নিয়ে টাকা পয়সা ও মেয়েদের ঠকাচ্ছ। কি অমন হয় লিনমো? তুমি সত্যি খুব চতুর, খুব চতুর বলছি। এটা কি সত্যি? কেউ দিয়েছে? তুমি সেই লোকটাকে ডেকে আনতে পারবে? সামনাসামনি কথা বলার জন্য। ওই টিকিটটা ছৌমান আমাকে দিয়েছে। সে এখন খুব ব্যস্ত, কিভাবে আসবে? তিনি এখন খুব ব্যস্ত, কিভাবে আসবেন? তাই বলে এখন খুব ব্যস্ত আসতে পারবে না। তাহলে তুমি কেন বল না হে চিনশি হুজাং তোমাকে দিয়েছে? যাই হোক, মিথ মানুষকে জিজ্ঞেস করা যাবে না। সুহান, তুমি একেবারেই তার ফাঁদে পড়ো না। সে একজন কালোবাজারি টিকিট নিয়ে টাকা আর মোহের ফাঁদ পাচ্ছে। তুমি আর কখনো তার উপর বিশ্বাস করো না। আমাকে ছুঁজো না। ভুলে যেও না তুমি নিজে এইমাত্র কি করেছো। হ্যাঁ, আমি এইমাত্র যা করেছি সত্যি অতিরিক্ত ছিল, কিন্তু আমিও শুধু সেই ভিআইপি টিকিটটা পেতে চেয়েছিলাম। একদিন না হয় তাহলে তুমি আমাকে মারো। তুমি কি করছো? তুমি ভেবো না যে তুমি এমন করলে আমি তোমাকে ক্ষমা করে দেবো। তুমি যদি এই জীবনে আমাকে ক্ষমা নাই করো, সেটা আমারই দোষ। কিন্তু তুমি আমার কি? আমি সত্যিই দেখতে পারছি না যে তুমি এই ধোকাবাজের হাতে টাকা আর সম্মান হারাচ্ছ। চলো আমরা চলে যাই। আমি লিনমোকে বিশ্বাস করি। আমি তাকে ছেড়ে যাব না। সুহান, তুমি কি একটু প্রেমে অন্ধ হওয়া বন্ধ করতে পারবে না? সে কালোবাজারি টিকিট নিয়ে তোমার টাকা আর সম্মান নিচ্ছে। তুমি এখনো তাকে বিশ্বাস করছো? আমি লিনমোকে ছাড়ব না। আমি তাকে বিশ্বাস করি। সে আমাকে ঠকাবে না। এটা ভালো মনে শাস্তি পাওয়া, অর্থাৎ ভালো কিছু খারাপ মনে করা। আরে আরে, রাগ করো না। আগামীকাল যখন তারা ভিতরে ঢুকতে পারবে না, তখনই আফসোস করবে। ঠিক আছে, দেখা যাক। আমার সাথে শত্রুতা করতে সাহস করেছ? আগামীকাল আমি তোমাকে দেখিয়ে দেব। শোন, একটা ছেলে আমার সাথে শত্রুতা করেছে আজ। সে নিশ্চিত ভিতরে ঢুকতে পারবে না। তাকে পিটিয়ে দেওয়া উচিত। গতকাল সে আমার সাথে বেয়াদবি করেছিল। এই অপমান আমি সহ্য করব না। চিন্তা করো না, আমার উপর ভরসা রাখো। সেই ছেলেটাই। ভিআইপি টিকিট। মিস ফান আমাকে নির্দেশ দিয়েছেন ভিআইপি টিকিট দেখলেই তিনি নিজে এসে স্বাগত জানাবেন। যা করে এটা অপেক্ষা করুন, আমি ভিতরে গিয়ে খবর দিচ্ছি। যাও। ওয়াও, দারুণ। আমরা কি মঞ্চে উঠতে পারবো কিছুক্ষণ পর? যাও মানের সাথে একসাথে গান গাইতে। নিশ্চয়ই পারবো। আমি তোমাকে কথা দিয়েছি, তোমাকে নিয়ে যাব সবচেয়ে যথেষ্ট মঞ্চে। তোমরা কোথাও যেতে পারবে না। তুমি কি করতে চাইছো? তোমাদের টিকিট কোথায়? বের করে আমাকে দেখাও। আমাদের টিকিট তো একবারই চেক করা হয়েছে। বললাম বের করো, শুনতে পাচ্ছ না? মার খেতে চাও নাকি? তুমি তো একজন নিরাপত্তা কর্মী, টিকিট চেকার নাও। তুমি কি চাও? কি করো তুমি? আমার মনে হচ্ছে এটা কালোবাজারি টিকিট। তুমি কি করছো? আমাদের টিকিট কেন ছিঁড়ে ফেলছো? মরতে চেয়েছো নাকি? ক্যাপ্টেন, কেউ সমস্যা সৃষ্টি করতে চাচ্ছে। কি ব্যাপার? কনসার্টে সমস্যা তৈরি করার সাহস? বের করে দাও এদের। মরতে চেয়েছো তুমি? কে তোমাকে বলেছিল অমন লোকের সাথে শত্রুতা করতে? যার সাথে শত্রুতা করার কথা নেয়। ওহো হো, এটাকে তো সেলিব্রিটি বন্ধু লিনমো নয় তো? কি হয়েছে? টিকিট নেই, ঢুকতে পারছো না? আহ, ওই সেলিব্রিটিটাকে ডেকে আনা, আমাকে নিয়ে যাবে। তুমি নিজ। তুমি ওকে আমাদের টিকিট ছিঁড়ে ফেলতে বলেছো। হ্যাঁ বলেছি তো। কি তোমার কাছে কোনো প্রমাণ নেই? ক্ষমতাহীন, প্রভাবহীন হ্যাট টিকিটই থাকুক না কেন, তুমি একজন গরিব মানুষ যাকে ইচ্ছেম তো পিষে দেওয়া যায়।
আমি আগেই বলেছি তার পেছনে লাগলে তোমার আফসোস হবে। দেখে মনে হচ্ছে আগে তোমাদের সাথে খুবই নরম ব্যবহার করেছিলাম। এখনো গর্ব দেখাচ্ছ? নিয়ম অনুযায়ী কালোবাজারি টিকিট নিয়ে ভেতরে ঢোকা যাবে না। কি করবে? আমাকে মারবে নাকি? ঠিক আছে, তোমার কথায় রাজি। তুমি কি করো? তুমি আমাকে মারতে সাহস করো? তুমি চেয়েছিলে, এমন হীন আবদার কখনো দেখিনি। লিনমো, তুমি মানুষ মারতে সাহস করেছ? ওবার তোমার শেষ। বারবার তুমি আসলে নিজের মৃত্যু ডেকে আনছ। হ্যাঁ ঠিক, কে মরবে তা এখনো ঠিক হয়নি। দুর্বলের উপর অত্যাচার পরে দেখ তুমি কিভাবে জবাব দাও। আমাকে মারলি, এখনো স্পর্ধা দেখাচ্ছিস? আজকে সুযোগ ভগবান এসেও তোমাকে বাঁচাতে পারবে না। ভাইরা, ওকে শেখাও একটু। ওর শেখ হয়ে গেছে, এখানে মারামারি করলে বিপদ হবে। চলো আমরা আগে ভেতরে ঢুকি। তোমারই উপযুক্ত শাস্তি। লিনমো, এখন কি করব? কিছু না, আমি আছি। ভাইরা, একে ঠিক করে দাও। এখানে কে গোলমাল করছে? মিস্টার লিন, তুমি আবার কে যে এখানে হুকুম জারি করো? ইনি আমাকে টিকিট দিতে এসেছিলেন। বর কালোবাজারি তোমার সে এর আগে ভান করেছিলে বর তারকার লোক। ওই ছোকরাকে টিকিট দিতে তুমি সত্যিই মরতে চেয়েছ। ভাইরা, দ্রুত কাজ করো। আজ সব গোমাংস ব্যবসায়ী এখানে, ওদের সবাইকে ধরে ফেলো। হয়তো বর তারকাকে খুশি করতে পারব। এটি কি মিস্টার ফাং? মিস্টার ফাং নিজে ওই ছোকরাকে টিকিট দিতে এসেছেন? সর্বনাশ! তুমি আমাদের টিকিট ছিঁড়েছ, এটাই প্রমাণ। ছি, আমি যাচাই করে দেখেছি তোমাদের টিকিট জাল। ক্যাপ্টেন, দ্রুত কাজ করো, ওই সব গোমাংস ব্যবসায়ীদের গ্রেপ্তার করো। আমি চাই ওরা এই সব জাল টিকিট গিলে ফেলুক। একটা উদাহরণ তৈরি করো, যাতে কেউ আর জাল টিকিট নিয়ে ঝামেলা করতে না আসে। উদাহরণ তৈরি করা, নিশ্চয়ই একটা উদাহরণ তৈরি করা দরকার। তুমি জানো তুমি কত বড় ভুল করেছ। আদালতে গেলে এই কালোবাজারি টিকিটের ব্যাপারেই তোমাকে দেউলিজা করে দিতে পারি। আর তোমরা যারা ওর সাথে কালোবাজারি করছ, তোমরাও সে। আমি 1 টাকার বাজি রাখছি, টিকিট গিলবে তুমি। মর্তেব সে করব, অপেক্ষা করো তোমরা। শেখ হয়ে গেছে। ভাইরা, ধরো ওকে। ধরে ফেলো। ক্যাপ্টেন, আপনারা ভুল লোক ধরেছেন, আমি নেই। ওরাই তো বর কালোবাজার। তোমার চোখ অন্ধ নাকি? ফ্যাং ম্যাডামকেও চেনো না? ওকেই তো সেই বর তারকার সহকারী, এমনকি আমাদের সিকিউরিটি টিমটাও তার সম্পত্তি। কি? তিনি ফ্যাং ম্যাডাম? ও তো শুধু কালোবাজারি টিকিট পৌঁছে দেয় না। কালোবাজারি টিকিট? তোমার চোখ অন্ধ নাকি? এই টিকিট ছাও মান নিজের হুকুমে পাঠিয়েছেন। কি? ঝাউমানের আদেশে পাঠানো হয়েছে। তিনি ছাও মানের জীবনদাতা, এই কনসার্টের সবচেয়ে সম্মানিত অতিথি, আর তুমি ওকে অপমান করেছ। সোজা কোথায় মরতে চেয়েছে। ফ্যাং ম্যাডাম, আমি ভুল করেছি। আমি সত্যিই জানতাম না তিনি বর তারকার বন্ধু। তুমি ক্ষমতা অপব্যবহার করে ভিআইপি টিকিট ছেড়েছ, আর এখন ছাও মানের ঘনিষ্ঠ বন্ধুকে অপমান করেছ। আজই একটা উদাহরণ তৈরি করতে হবে। ওকে টিকিট কিলাও। না না করো, আমাকে ছেড়ে দাও। আমি ভুল করেছি। দুঃখিত লিন স্যার। আমি বলেছিলাম তুমি। দুঃখিত। মিফাং, আমরা জানতাম না, সবাই আমাদের জোর করেছিল। মিফাং, আমরা আপনাকে মিনতি করছি, আমাদের ক্ষমা করুন। তোমরা দুজন গোষ্ঠীর সাহায্য ছিল, তোমাদের চাকরি থেকে বরখাস্ত করা হলো। আমি তোমাদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগ আন। কমপক্ষে 1 বছর তোমাদের জেল হবে। মিফাং, আমাদের জীবন দান করুন। মিফাং, আমরা বুঝতে পেরেছি, আমরা ভুল করেছি। আর তুমি লাখ টাকা মূল্যের ভিআইপি টিকিট ছেড়ে ফেলেছ এবং ইচ্ছাকৃতভাবে আঘাত করেছ। আমি আইনজীবী দিয়ে তোমার বিরুদ্ধে মামলা করা। তোমাকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং 10 বছর জেল খাটতে হবে। 10 লাখ টাকা, 10 বছর জেল। হুজাং জিজাও তিয়ান, তুমি আমাকে মেরে ফেলেছ। মিকলিন, চলুন আমরা যাই। আপনাদের মঞ্চে উঠতে হবে। আহা, সেই দুজন শেষ পর্যন্ত চলে গেল। চোখের সামনে না থাকলে মন শান্তি পায়। সে আবার আমার সাথে লড়াই করার সাহস করল। হুজাম ভাই, তুমি সত্যি অসাধারণ। লিনমো, তোমার টিকিট থাকলে কি হবে? আমি না দিলে সে ভিতরে ঢুকতে পারবে না। সে যদি ঢুকতে পারে, তাহলে আমি তার পায়ে পড়ব। আজ আমি আমার সমস্ত ভক্তদের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছি আমার 2 বন্ধুকে। আমার সাথে গান গাইতে সবাইকে আমন্ত্রণ জানাই। স্বাগত জানাতে করতালি দিন। বাহ! জানি না কোন মহান ব্যক্তি ঝাউমানের মতো তারকার সাথে একই মঞ্চে গান গাইবেন।
কি ভালো হতো যদি সেই ব্যক্তি আমি হতাম। তারা আসছে। আসুন আমরা স্বাগত জানাই আজকের বিশেষ অতিথিদের, লিনমো এবং সুওয়ান। এরা কিভাবে হতে পারে? এটা এটা সম্ভব না। ওই যে আমাদের স্কুলের লিনমো, ও তো আগে ক্যাম্পাস কুইন জিয়াংনানাকে প্রপোজ করে করেছিল। একবার লোক হয়ে গেছে, ভাবতেই পারিনি। ভিআইপি টিকিট পেয়ে গেছে। জিয়াংনানা এবার বড় লোকসানে পড়াও। ছাওমানের সঙ্গে মান শেয়ার করার সুযোগ হাতছাড়া হয়ে গেল। লিনমো এত উল্লাসিত হাজো না। আরে তুই দাঁড়িয়ে আছিস তো কি? ওই কর্কশ গলায় গান গাইলে তো শুধু অপমানই কুড়বে। লিনমো শুনে রাখ, গান গাইতে যাস না, নাহলে সবাই সামনে অপমানিত হতে হবে শুধু তোকেই। আচ্ছা, ধন্যবাদ। আমার কনসার্ট, এবার আমরা একসাথে গান গাইতে শুরু করতে পারি। কোন গানটা বেছে নিতে চাও? আগের জন্মে এত ক্লাসিক গান শুনেছি, এই জন্মে তোদের চোখ ফুটিয়ে দেব। আমি একসাথে গাইতে চাই না। তোর অন্তত নিজের অবস্থানটা বোঝার ক্ষমতা আছে। ও তো লজ্জা পাওয়ার ভেসেই পালাচ্ছে। আমি নিজে গিটার বাজিয়ে আমার নিজের লেখা একটা গান গাইতে চাই। ছাও মানের কনসার্টে নিজের লেখা গান গাইবে। আমার মনে আছে ও এখনো ছাত্র, গানও গায়। ওই লোক, ওই যোগ্যতা ওর আছে, নিজের লেখা গান গাইতে চায়। ওরে বোকা, তোর এখনো লজ্জা হয়নি? ছাওমান দেবীর কনসার্টে নিজের গান গাইতে সাহস করিস? ও একটা শাকসবজি বিক্রেতা, সবজি বিক্রি করতেই হিমশিম খায়, গান গাইবে? আহা, একজন শুধু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাকারী ভাড। লিনমো, তুই কখন গান লেখা শিখলি? আমি তো কিছুই জানি না। স্বপ্নে শিখেছি। হ্যাঁ, যেহেতু গাইতে চাস তবে চেষ্টা করে দেখ। সঙ্গীত শিক্ষক, ওকে একটা গিটার দিন। জিয়াওয়ান, এই গানটি তোমার জন্য। কি অভিনয়! নামো মঞ্চ থেকে, নামো, 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 নামো। তোমার নাচতে ওড়া স্কার্ট, উড়ন্ত চুল, জনতার মাঝে দাঁড়িয়ে। কিন্তু আমার চোখে শুধু তুমি। ভালোবাসি তোমাকে। এটা কিভাবে সম্ভব? শেষটি গান গাইতে পারে? এত সুন্দর গায়, আগে কখনো লক্ষ্য করিনি। কেন এত প্রতিভাবান? আমি কেন তাকে প্রত্যাখ্যান করেছিলাম? সাবধানী। ভাবিনি লিনমো এত প্রতিভাবান হবে। তার গীতিকার ও সুরকারের দক্ষতা আমাকেও ছাড়িয়ে গেছে। এই লোকটা অসাধারণ। লিনমো, ভাবিনি তুমি এত প্রতিভাবান। আমি জানতাম, আমি ভুল করিনি। আমার পরিবেশন এখানেই শেষ। ওহ, কি অসাধারণ! নিজে গান লিখেছে, সুর বেঁধেছে এবং এত সুন্দর গাইছে। সে সত্যি প্রতিভাবান। লিনমো, ঠিক আছে, আজকের আমার কনসার্ট এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। দারুণ, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ গান। ভাবতে পারিনি সে আমাদেরই সহপাঠী ছিল। সে অসাধারণ। আরেকটা গান। যদি আগে জানতাম আমি তার প্রেম নিবেদন প্রত্যাখ্যান করা উচিত ছিল না, তাহলে এখন মঞ্চে দাঁড়িয়ে করতালি গ্রহণ করত। আমি এটা কেন? হতে পারে না। এই নোংরা লোকটা গান লিখতে ওসুর করতে পারে কিভাবে? অনেকে আগে আমাকে সন্দেহ করত। আজ আমি বলতে চাই, সত্যিকারের প্রতিভাকে কেউ প্রশ্ন করতে পারে না। ওরাই আমাদের ভুল পথে নিয়েছিল। প্রায় লিনমোকে ভুল বুঝেছিলাম। ওরাই দোষী। ওদের বের করে দাও। তাড়িয়ে দাও। আচ্ছা লিনমো, তুই অপেক্ষা কর। আমি কাউকে পাঠিয়ে তোর খবর নেব। চলো চলে। চলো, দ্রুত চলো। লিনমো, ধন্যবাদ আমাকে এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আমি আগেই বলেছিলাম আমি তোমাকে দুনিয়ার সবচেয়ে সঠিক মানুষ বানাবো। আমিও তোমাকে ধন্যবাদ। তোমার এই অরিজিনাল গান আমার কনসার্টকে নিখুঁতভাবে শেষ করলো। না না, আমি তোমাকে ধন্যবাদ জানাই আমাকে মঞ্চে ওঠার সুযোগ দেওয়ার জন্য। ওই ছোকরা, তার থেকে দূরে থাক। সে তোমার মতো নিচু লোকের স্পর্শের যোগ্য না। কাকাতো ভাই, এই বেঁচে থাকার অযোগ্য ছোকরাই তোমার মেয়েটাকে নিতে চায়। তুমি কে? আমি লিনমো, তুমি সত্যিই অন্ধ। এটা আমার কাকাতো ভাই হুজাং, ওই ইউজানের বাবা। ইউনচেং শহরের ডেপুটি মেয়র। তুমি এখানে কেন এসেছ? আগামীকাল রাতে ইউনচেঞ্জের এক ধনী পরিবারের পার্টিতে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি।
আগামীকাল রাতে আমার সময় নেই, অন্য পরিকল্পনা আছে। ওই পার্টিতে শুধুমাত্র ইউনচেঞ্জের সবচেয়ে ধনী পরিবারগুলোর লোকেরাই অংশ নিতে পারে। তারা ইউনচেঞ্জের সবচেয়ে প্রভাবশালী গোষ্ঠী। কনসার্টের ভেন্যু সরকারি অনুমোদনের প্রয়োজন। তুমি এদিন আসো। তাহলে ভবিষ্যতে ইউনচেংয়ে তোমার প্রতিটি কনসার্ট অনুমোদন পাওয়া কঠিন হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে যাব। লিনমো, তুই আসলে কে? আমার কাজিনের পরিকল্পনা নষ্ট করতে সাহস করেছিস তুই? সেই মঞ্চে গান গাওয়া ছাত্র, নিচু শ্রেণীর লোক, ইউনচেঞ্জের ধনী পরিবারগুলো। প্রত্যেকেরই কমপক্ষে কোটি কোটি টাকার সম্পদ অমন পার্টিতে। তোর মতো লোকের কি জায়গা? মাত্র কোটি টাকার সম্পদ। সেটা তো কিছুই না। লিনমো, তোর বাড়িতে কত টাকা আছে? এত দাম্ভিকতা দেখাচ্ছিস আমাদের কাজিনের সামনে? অত ব্রাই তোর মৃত্যু নিশ্চিত। আমার আগের জীবনের স্মৃতি যদি ভুল না হয়, তাহলে ইউনচেঞ্জের ডেপুটি মেয়র আগামী 2 মাসের মধ্যে শহরের বাইরের গুদামে বিপুল দুর্নীতির প্রমাণ ফাঁস হয়ে যাওয়ায় পদচ্যুত হয়ে জেলে যাবে। যদি তোমরা আরো এগিয়ে আসো, তাহলে আমি তোমাদের আগেই সেখানে পাঠাতে দ্বিধা করবো না। আচ্ছা বেশ, তাহলে চেষ্টা করে দেখ। সাবধান, নিজের হাত ভেঙে ফেলিস না। লিনমো, আমি ভেবেছিলাম তুই উন্নতি করেছিস, কিন্তু দেখছি এখনো আগের মতোই অন। তুই যদি প্রতিভাবান হও না কেন, এই ধনী ও ক্ষমতাবান লোকদের সামনে তুই একটি পিপটার চেয়েও কম। আমি পিতাই হই, তবু আমার আত্মসম্মান বোধ আছে। তোর মতো টাকার পিছনে ছোটার সুবিধাবাদী মানুষের চেয়ে সৎগুণ ভালো। লিনমো, এই নোংরা ছেলে। এখনো অত স্পর্ধা দেখাচ্ছিস? কাজিন, আর অপেক্ষা করার দরকার নেই, আমি এখনই এর শাস্তি দিচ্ছি। কে সাহস করবে? কাজিন, পিছনে সরে যাও। আজ পর্যন্ত কেউ আমাকে এভাবে কথা বলার সাহস করেনি। তুই অপেক্ষা কর। আমি তোকে দেখিয়ে দেব ইউনচেং কার দেখলে। লিনমো, তোমার চিন্তার জন্য ধন্যবাদ, কিন্তু তুমি যেও না। সে খুব নিষ্ঠুর, তোমার বিপদ হতে পারে। চিন্তা করো না, আমার নিজস্ব পরিকল্পনা আছে। আগামীকাল রাতে আমি তোমার সাথে যাব। যদি তোমার সাহস হয়, আমি তাকে মূল্য চুকাতে বাধ্য করবো। লিনমো, তুমি কি মনে কর এটা স্কুলের ছোটখাটো মারামারির মতো? এটা বিদেশ হয়ে নির্বাক পার্টি। তোমার ভিতরে ঢোকার যোগ্যতাই নেই। তুমি আর কথা বললে আমি নিরাপত্তা প্রহরী দিয়ে তোমাকে শিক্ষা দেব। লিনমো, তোমার যদি ক্ষমতা থাকে তবে সারা জীবন নারীর পিছনে লুকিয়ে থাকো, ফেসপোচা ছেলে। আজকের রাত পার হলেই বুঝিয়ে দেব। ইউনচেং শহরের আসল ধনী পরিবারকে। হ্যালো, ঠিক আছে, আমি এখনই টাকা নিয়ে আসছি। কি হয়েছে? আমার এক আত্মীয় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, অস্ত্রোপচারের জন্য টাকা দরকার, কিন্তু আমার টাকা নেই। লিনমো, তুমি কি আমার জন্য কিছু টাকা ধার দিতে পারবে? কত টাকা লাগবে? 5,000। সের কাছ থেকে টাকা ধার নিচ্ছ? সুয়ান, তুমি কি ভুলে গেও সে তোমার টাকা ধার নিয়ে জুজায় হারিয়েছিল? মৃত্যুর জন্য অপেক্ষা করার মতোই। ধনী থেকে কুকুরও ঘেউ ঘেউ করে। আমার যা আছে তা তুমি কল্পনাও করতে পারবে না। লিনমো, তুমি যদি ভান করো না কেন, থাকতে পারবে না। তোমার গায়ে লাগা সেই নিচু শ্রেণীর দুর্গন্ধ। কিছু হয়নি লিনমো, তোমার টাকা না থাকলে আমি অন্য কারো কাছ থেকে ধার নেব। লিনমো, এই গরিব লোক, তুমি কি 5,000 টাকাও দিতে পারবে না? এখন নেই মানে পড়ে থাকবে না এমন নয়। মরাহাসের ঠোঁট অশোক, তুমি কি মনে কর লটারি জিতে রাতারাতি ধনী হয়ে যেতে পারবে? টাকা না থাকলে এসব ভান করে বেরিও না। লিনমো, তোমার যদি টাকার প্রয়োজন হয় আমি ধার দিতে পারি। আমরা বন্ধু, লজ্জা পেও না। দেখাই যাচ্ছিল তুমি সত্যি একজন ফেসপোচা ছেলে। নারীদের উপর নির্ভর করেই বাঁচতে হয় অপদার্থ। দেখছি তুমি এখনো বদলাওনি, এখনো সেই ফেসপোচার নোংরা গরিবই আছ। দরকার নেই, আমার আছে। টাকা আছে? টাকা আছে তো বের কর। শুধু মুখে বললেই কি হবে? আজ রাত পার হলে আমি কোটি টাকার মালিক হয়ে যাব। ওই বোকা মানুষটা আবার দিনের বেলায় স্বপ্ন দেখছে। তুমি কি মনে কর কয়েকটা লটারি টিকিট দিয়ে রাতারাতি ধনী হয়ে যাওয়া যায়? তুমি খুব হাস্যকর। আরে তুমি এক অবাস্তব, জুজার উপর ভরসা করে ধনী হতে চাও? হ্যাঁ লিনমো, হ্যাঁ। তোমার দিকে তাকাতে আমার ঘৃণা হয়। ও, তোমাদের সাথে আর কথা বলতে ইচ্ছে করছে না। সুয়ান, চিন্তা করো না। আমি খুব তাড়াতাড়ি তোমাকে টাকা দেবো। আমি তোমাকে অবশ্যই সবচেয়ে সুখী জীবন দেবো। কিন্তু এই জুয়া, এতে তো জেতা নিশ্চিত না। আমার উপর বিশ্বাস রাখো। আরে বাবা, এই লোকটা তো জুজার নেশা লেগে গেছে। ও, ভাগ্যিস ওর ফাঁদে পড়িনি। সুহান, ও, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি এই অপদার্থ ছেড়ে দিয়ে পালাও, নাহলে একদিন এই জুজারি তোমার জীবনটাই শেষ করে দেবে। ও, 5,000 টাকাও জোগাড় করতে পারে না অমন একটা অপদার্থ। ওর থেকে আর কি আশা করা যায়? রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখছে। ও কি মনে করে ও বিশ্বের দেখতে পায়? নিচু মনের সাথে কথা বলার মানে হয় না। চলো আমরা চলে যাই। চলো চলো, ওদের পিছনে লাগি। দেখি আজ এই ছোকরাটাও কিভাবে নিজের মুখ কালো করে। ওরে ছোকরা, তুই তো তাই টাকা তুলেছিস। আয়, আমি দেখি তুই কিভাবে টাকা তুলিস। সুওলান, আমার কথা শোন। ও,
ওর সাথে সম্পর্ক ছেড়ে দিয়ে দেরি করিস না, নাহলে ও যদি একদিন জুটার দেনা শোধ করতে না পারে তখন তোকে বেঁচে দিয়েও দেনা শোধ করতে পারে। ও লিন মোগ, টাকার ব্যাপারটা আমি দেখব। তুমি শুধু আর কখনো জুয়া খেলবে না, বলো? আমার উপর বিশ্বাস রাখো, শুধু একটা বার জিতলে হবে। এখন সে তোমার কাছ থেকে টাকা ধার নিয়ে জুজে খেলছে, পরের বার হয়তো তোমার বাড়ি বেচে দেবে, তোমাকেও বেচে দেবে। ও সুয়ান, পরে বলো না তো আমি আগে থেকে কিছু বলিনি, তুমি এখনই ওর সাথে সব সম্পর্ক ছিন্ন করো। ও নাহলে ও তোমার জীবনটাই নাশ করে দেবে। ও হ্যাঁ, ও এখন তো কোনো আনি মহিলার পিছনে লাগেছে। যখন ওর কাজ হয়ে যাবে তখন ও তোমাকে এক লাথিতে ছুড়ে ফেলে দেবে, তখন তুমি মানুষও হারাবে, টাকাও হারাবে। হুম, বস, লোকেশ, ও দেখো ড্র চলছে, নিজের চোখে দেখো। আরেকটা বোকা যারা ভাবে টারি জিতে ধনী হয়ে যাবে। একটা মালিক হতে যাও, 1 কোটি টাকার মালিক। বাজে বিকিস না, দেখি তুই কিভাবে সুবানের টাকা উড়িয়ে দিবি। কিভাবে সব টাকা হারিয়ে ফেলবি? প্রথম সেট জিতেছে, দ্বিতীয় সেট সেটাও জিতেছে, তৃতীয় সেট না, এটা কিভাবে সম্ভব? একটার পর একটা জিতেই চলেছে। একটার পর একটা জিতছে, এটা কিভাবে সম্ভব? জিতেছে। সিটি জিতেছে। যদি শেষ সেটটাও জিততে পারতো তাহলে হয়তো প্রথম পুরস্কার 2 কোটি টাকা। ওহ না, জিতল না, কি দুঃখের। আমি বলেছিলাম ছোকরা, সব হারিয়ে ফেলেছিস, এবার তুই একেবারে নিঃস্ব হয়ে গেছিস। লিন মো, অপেক্ষা কর, আমি এখনই টাকা ধার নিয়ে আসছি। কে বলেছে তোমাদের? আমার শুধু একটা লটারি টিকিট আছে, পিছনের 7টা সেটের সব নম্বর। আমি সবগুলোই কিনে রেখেছিলাম। এটা কিভাবে সম্ভব? আমি আগেই বলেছিলাম আমি জিতব। সিটি প্রথম পুরস্কার। 2 কোটি টাকার প্রথম পুরস্কার। ইডুন চেনে সত্যি প্রথমবার কেউ প্রথম পুরস্কার জিতেছে। দারুণ লিন মো, সত্যিই জিতেছিস। আমি তো আশা করছিলামই। 2 কোটি টাকা, এরকম টাকা দিয়ে ইজুন সেনের ধনী পরিবারে ঢুকে পড়া যায়। কিভাবে সম্ভব? সে কিভাবে প্রথম পুরস্কার জিততে পারে? তুই কোন কৌশল ব্যবহার করেছিস? কারণ আমি ভবিষ্যৎ দেখতে পাই, আর আমি এও জানি তুই আর তোর সেই কাজিন, তোমাদের ভালো দিন ফুরিয়ে এসেছে। সুবান, চলো পুরস্কার নিয়ে আসি, চলো। ওহ, শেষ পর্যন্ত হাতে পেলাম। তুমি কিভাবে জানলে লটারি জিতবে? তুমি তো সত্যিই অসাধারণ। স্বর্গীয় রহস্য প্রকাশ করা যায় না। নাও, আগে তোমার কাছ থেকে ধার নেওয়া টাকা। এখানে এত বেশি? আমি তো শুধু কয়েক হাজার ধার দিয়েছিলাম। আমি বলেছিলাম যখন আমার টাকা হবে আমি তোমাকে 10 গুণ শোধ করবো। এগুলো নিয়ে তোমার আত্মীয়দের দিয়ে দাও। তাহলে আমি শুধু আমার ধার দেওয়া কয়েক হাজার নিচ্ছি, বাকি টাকা তোমার। আমি বিনা কারণে নিতে পারি না। ঠিক আছে, তাহলে এরপর আমি তোমাকে ভালো ভালো খাওয়া পান করাব, টাকা একসাথে খরচ করব। আমরা বিয়ে করার পর আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে এই পৃথিবীর সবচেয়ে সুখী নারী করে তুলব। তুমি হঠাৎ বিয়ের কথা কেন তুললে? জিয়াওয়ান, আমি আমার আগের চুক্তি পূরণ করেছি। তাহলে আমাদের দুজনের ব্যাপারটা তুমি কি ভাবছো? ঠিক আছে, আমি রাজি, কিন্তু এটা আমার প্রথম প্রেম, তুমি আমার সাথে খেলা করবে না তো? বেশ, এত টাকা বাড়িতে রাখা সত্যিই সুবিধাজনক নয়। নিরাপদও না। তাহলে সব টাকা ব্যাংকে জমা রাখি। তা কিন্তু এগুলো কিভাবে নিয়ে যাব? বর্জ্যে কিনছে, কে বর্জ্যে বিক্রি করবে? পেয়েছি ভাই, এই গাড়িটা আমি কিনলাম। গাড়ি এখন তোমার। লিন মো, বলতো কে ভাবতে পারত রাস্তার ধারে বর্জ্যের গাড়ি ঠেলছিল যে মানুষ, সে আসলে কোটি টাকার ধনী। তুমি তো সত্যিই চালাক। তাহলে আমি আগে ব্যাংকে টাকা জমা দিতে যাই, তুমি এখানে আমার জন্য অপেক্ষা কর। হ্যাঁ, তাহলে সাবধানে যেও। বর্জ্য নিয়ে বাজারে চললাম। সরে যাও, আবর্জনা বিক্রি করতে দেরি করছি। গাড়ি থামাও। লুটপাটের ঘটনা নাকি? এই জঘন্য গাড়িটাও কেউ ছিনতাই করতে চায়? গাড়ি থামাও। কুড়িয়ে ফেরিওয়ালা, আমার বাড়িতে আবর্জনা আছে, তাড়াতাড়ি নিয়ে যাও। ওহ, মাতাল একটা লোক। ভয় পেয়ে গেলাম। ওহে, আমি আবর্জনা কুড়াই না, সরে যাও দ্রুত। তোমার কি সমস্যা? তুমি ওই যাও না, ওই
আবর্জনার গাড়ি চালাও আর আবর্জনা কুড়াও না? এটা কি? তুমি কি আমাকে তুচ্ছা ছিল ক্রয়? শোন, আমার কাছে টাকা আছে। আমার বাড়ির আবর্জনা নাও, ফ্রি তোমাকে দিলাম। দ্রুত নিয়ে যাও, বিনামূল্যেও নেব না। আমার কাজ আছে, সরে যাও এখনই। কি বলো? তুমি একটা নোংরা আবর্জনা কুড়িয়ে ফেরিওয়ালা, সম্মান দিলে ফিরিয়ে দিত। আজ তুমি নাও, আর নাও না নাও। আজ যদি না নাও, আমি আগুন লাগিয়ে দেব তোমার আবর্জনায়। তুমি সাহস কর। বলেছি তো আমি আবর্জনা কুড়াই না, অন্য কাউকে খুঁজে নাও। আবার বাধা দিলে ফল ভোগ করবে তুমি। ওই সোনার আংটি দিয়ে তোমার ওই জঘন্য গাড়ি কেনা যথেষ্ট। তুমি একটা আবর্জনা কুড়িয়ে ফেরিওয়ালা, আর এত ব্রাই করো? হ্যাঁ, ক্ষতিপূরণ দেব। আজ এই গাড়ি আমি পুড়িয়ে দেবি। তুমি আমায় মারলে মরতে চাও? ছিনতাই। কি হয়েছে সর্দার সাহেব? ওই আবর্জনা কুড়িয়ে ফেরিওয়ালা, আমি ওকে আবর্জনা নিতে বললাম, অনিল না আমায় মারলো। আমার সোনার আংটিও ছিনতাই করতে চায়, আমায় ন্যায় দিতে হবে। এই জঘন্য আংটি আমি ছিনতাই করব? এটা কি যোগ্য? কি বলো? তুমি একটা আবর্জনা কুড়িয়ে ফেরিওয়ালা, তোমার কত পয়সা আছে? আমার আংটি খাঁটি সোনার, শুধু তোমার গাড়ি কেনা নেয়, তোমার জীবনও কিনতে পারবে। আসল ঘটনা কি? আমি আবর্জনা কুড়িয়ে ফেরিওয়ালা নই, ও আমাকে রাস্তা আটকাল, আমার গাড়িতে আগুন লাগাতে চাই। আমি আত্মহত্যা করেছি। আমি তোমার জঘন্য গাড়ি পুড়িয়েছি, আমার সোনার আংটি বিনিময়ে দিয়েছি। তুমি অত লাভ করলে এখন খুশিতে নেচে উঠ। এই আংটি দিয়ে আমার গাড়ি ভর্তি জিনিস, তুমি কি যোগ্য? তোমার গাড়ির দামি বাকো? হ্যাঁ, তোমার গাড়ি মিলিয়ে কেক্স টাকা, আর আমার আংটি খাঁটি সোনার 50 গ্রাম, প্রায় 5 লাখ টাকার। তুমি একটা গরিব, সারা জীবনেও অত টাকা কামাতে পারবে না। আমার এই আবর্জনার গাড়ির দাম অমূল্য, তুমি কল্পনাও করতে পারবে না। তোমার এই আবর্জনা কতটুকুই বা দামি হতে পারে? তোমার জিনিসপত্র আমি পরীক্ষা করব। ঠিক আছে। স্যার, দেখলেন তো, ওই ছেলেটা আসলে একদম গরিব। লোভে পড়ে সে চুরি করতে চেয়েছিল, আপনি তাকে ধরুন। আপনিই তো আমার গাড়ি আটকিয়েছেন, এখন কিভাবে আমি আপনাকে লুট করলাম? আপনি জানেন এর ভেতরে কি আছে? এক গাদা আবর্জনা কাগজ। তাহলে কি আপনি এখনো তার গাড়ি পোড়ানোর জিদ ধরে আছেন? অবশ্যই, আমি টাকা দিয়ে কিনেছি, নিশ্চিত হয়ে গেছে। ছোকরা, এখন তুমি অপেক্ষা করো। জেল খাও, আখনি হাত লাগাও। এটা তো ভুল। ভুল লোককে ধরলেন। আপনি সেই রাস্তা আটকে ডাকাতি করার অপরাধী। না, আমি লুট করিনি, আমি টাকা দিয়ে কিনেছি। আমার একটা আংটি। একটা ভানা গাড়ি কিনতে পারব না? নিজেই দেখুন যথেষ্ট কিনা। তোমার কুত্তার চোখ দুটো ভালো করে খুলে দেখ, এগুলো কিন্তু খাঁটি নগদ টাকা। এই পরিমাণ দেখুন। কমপক্ষে 2 কোটি টাকা। ও কি অবস্থা! কোন সভ্য মানুষ আবর্জনার ব্যাগে টাকা রাখে আর ভানা গাড়িতে চাপায়? আমার ইচ্ছা, আমার কাছে টাকা মানেই এক গাদা আবর্জনা কাগজ। আর্নি লোকই বেড়ে, আর্নিদের চিন্তাভাবনার স্তরই আলাদা। টাকার দিকে আবর্জনার কাগজের মতো দেখে, কিন্তু সব অপরাধীকেই আইনের আওতা আনা হবে পূর্বদেশের আইন অনুযায়ী। তুমি রাস্তা আটকে লুটপাট ও জোর করে কেনাবেচার অভিযোগে অভিযুক্ত, এবং টাকা নষ্ট করার অপরাধে অভিযুক্ত, আর পরিমাণটা বিশাল। এটা ইজুনচেং শহরের এখন পর্যন্ত সবচেয়ে বড় ডাকাতির মামলা। আমি করিনি, আমি শুধু তার গাড়ি পুড়িয়ে আমার রাগ ছাড়তে চেয়েছিলাম। আপনি তো স্বীকার করলেন, তাহলে সিদ্ধান্ত চূড়ান্ত। না, আমি তো আগেই বলেছিলাম তুমি নিজের মৃত্যু ডেকে এনেছ। আমি কি করে জানব তোমার আবর্জনা কাগজ আসলে আসল টাকা? কি বলার আছে? থানায় গিয়ে সবকিছু পরিষ্কার করে বলবেন। আমি আইন প্রয়োগ বিভাগের প্রধান লিন ইয়াওডা। এখানে এখন একজন নাগরিকের সম্পত্তি হুমকির মুখে। আমি সশস্ত্র সহায়তা ও নাগরিকের সম্পত্তি নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। কি গাড়ি নিয়ে এত অহংকার? ভেপু বাজানোর যোগ্যতা নেই? একবার ছুতে চেষ্টা করো দেখি, তোমাকে শিখিয়ে দেব। বিএমডব্লিউর গাড়ির পিছনে হাত দেওয়ার প্রিন্টি কি? সামনের গাড়ি, অবিলম্বে রাস্তার ধারে থামুন, চেকিং নিন। আবার বলছি, অবিলম্বে রাস্তার ধারে থামুন। চেকিং নিন। একটা সাধারণ বিএমডব্লিউ নিয়ে আমার পুরনো গাড়ির সামনে এত বড়াই। কাচরা কুডানিওয়ালা আর সেনাবাহিনী এসকর্ট করছে এটাকে শেষ পর্যন্ত। বাবাও অত বড় আয়োজন পাননি। কে এই লোক? কে অত বড় সাহস দেখাল যে জেলা প্রশাসনের প্রধান নিজে সেনাবাহিনী নিয়ে এসকর্ট করলেন? প্রধান মহোদয়, এই অত বড় আয়োজন কেন? কোনো ডাকাত আছে নাকি? না, আমরা শুধু একজনকে এসকর্ট করে নিয়ে এসেছি। সে, তার কি কোনো বিশেষ পরিচয় আছে? আমরা মিস্টার লিনকে তোমাদের ব্যাংকে নিয়ে এসেছি। কি? সে, অমন কি আপনাকেই প্রধান হিসেবে নিজে এসকর্ট করতে হলো? তুমি ভালোভাবে আপ্যায়ন করো, মানুষ তোমার কাছে পৌঁছে দিলাম। কোনো সমস্যা নেই, আমি ফিরে যাই। কষ্ট করেছেন। তুমি শেষ পর্যন্ত কি করতে এসেও? আমাদের ব্যাংক কাচরাকুড়ানি নে না। ব্যাংকে আসা মানেই টাকা জমা দিতে। টাকা জমা? টাকা কোথায়? আমি তো দেখছি না। গাড়িতে আছে, নিজে গুনে দেখো। এটা মিস্টার কিন, ম্যানেজার।
আপনি সামনে যাবেন না, আপনার পা মেলা হয়ে যাবে। ওহ, মিস্টার হুয়াং, আপনি ওকে চেনেন? চিনি। ও একটা শাকসবজি বিক্রিকরা গরিব ছাত্র, আমার চেনার যোগ্য না। কি লিনমো, বাড়িতে শাকসবজি বিক্রি হয় না বলে কাচরা কুড়ানির ব্যবসা শুরু করেছ? আগে বললে না। বাবা ডাকো, আমি তোমাকে সাহায্য করতাম। তুই একটা কাচরা কুড়ানি, উচিত আবর্জনার স্তূপে গিয়ে ঘোরা। এটা তোমার আসার জায়গা না। এতটুকু কাচরা নিয়ে প্রধানকে এসকর্ট ক্রিয়েছ। লজ্জা করে না তোমার? তোমার এতে কি? আমি শুধু ভাবছি, কাচরা কুড়িয়ে এতটুকু টাকা ওনে ব্যাংকে জমা দিচ্ছ। পায়খানা পরিষ্কার করতেও যথেষ্ট নেই, জানো? কুজোর ব্যাং। আমার যা আছে তা তোমার কল্পনার বাইরে। ওই আবর্জনা কুড়ানো লোক অত বড় মুখ। তুমি কেন বলো না তুমি কোটিপতি? মাত্র কোটিপতি? আমি তো কোটিপতি নই, আমি 10 কোটিপতি। ইউনচেন শহরের ধনী কুলিন। তুমি জানোই না আনি কুলিন মানে কি? এটা একটা সার্কেল, একটা স্তর। হোয়াটসঅ্যাপ ব্যাংকের স্বীকৃতি। তুমি তো আনি কুলিনদের পার্টির ইনভাইটেশন পত্রই পাবে না, আর বলছো নিজেকে আনি কুলিন? অল্পক্ষণের মধ্যেই পাবো। এই গাড়ি ভর্তি আবর্জনা নেবে? এখনো শেষ করনি? আরে দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, দেখি এই আবর্জনা কুড়ানো লোকের কয়টা পয়সা আছে। ও তো দেমাগ দেখানোর। এটা ওই ব্যাগে তো শুধু নগদ টাকা। এটা হতে পারে না। তোমার অত টাকা হলো কোথা থেকে? তোমার কিসের? তুমি। আরে এই আবর্জনা নেবে? নেব নেব, অবশ্যই নেব। হয়তো তো প্রায় 2 কোটি টাকার নগদ। আপনি আমাদের ব্যাংকে এত আমানত এনেছেন এখান থেকে। আপনি আমাদের ব্যাংকের সবচেয়ে সম্মানিত ক্লায়েন্ট। মাত্র 2 কোটি টাকা তেমন কিছুই না। তোমাদের এই দরজা একটু ছোট, আমার এই টাকা। কি হয়ে গেল? এটা এটা দরজা ভেঙে ফেলো, গাড়ি ভেতরে ঢুকাও। মিস্টার লিন, সব গণনা শেষ। মোট 1,99,00,000 টাকা নগদ। সব আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এখন আপনার অত সম্পদ, আপনি ইউনচিং শহরের প্রথম সারির আইনি কুলিনদের দলে উঠে যাবেন। এটা আগামীকাল রাতের আইনি কুলিনদের পার্টির আমন্ত্রণপত্র, গ্রহণ করুন। যাও। বিদায়, মিস্টার লিন। আমি বলেছিলাম নিমন্ত্রণপত্র পাবো একদম সহজেই। তুমি এখনো বুঝতে পারোনি আইনি পরিবার মানে কি? তুমি শুধু একটু দুর্গন্ধযুক্ত টাকাওয়ালা লোক, শুধুই টাকা। ওই জমিতে টাকা সবচেয়ে মূল্যবান জিনিস নেয়। তাহলে আমাকে বলো সবচেয়ে মূল্যবান জিনিস কি? পরিচয়, মর্যাদা, ক্ষমতা। তোমার টাকা। আমার বাবার চোখে সেটা শুধু কাটিং বোর্ডের মাছের মতো। জানো, যারই টাকা থাকুক না কেন, অপরাধ করলেই সম্পত্তি বাজেয়াপ্ত হবে। ভালো, তাহলে দেখা যাক। জীবন মরণ বোঝো না, তোমাকে সাহায্য করতে আমার সময় নষ্ট করতে ইচ্ছে করে না। বাঁচতে চাইলে কাল রাতের ধনীদের পার্টিতে যেও না। ওটাই আমার শেষ সতর্কবাণী। যদি এই পার্টিতে যেতেই হয়। গুডের বলতা, আমার শক্তির ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। এই কথাটা আমি তোমাকেও ফেরত দিলাম। নিজের কবর নিজে খুঁজছ। ঠিক এখানেই হবে নিশ্চয়। আগের জীবনে উজানচি ইউয়ানের বাবা যে প্রমাণ খুঁজে পায়নি সেটা এখানেই পাওয়া গিয়েছিল। এত লুকিয়ে রেখেছিল, কেউ খুঁজে পাবে কি করে? আফসোস শুধু, তোমরা যার সাথে শত্রুতা করেছ সে আমি। উপরে থাকবে সম্ভবত। নিশ্চয়ই ঘুষখোর। আজ আমি জনগণের জন্য একটা উপকার করলাম। এই পশু মানুষ পাচারও করত। সত্যিই মরার মতো অপরাধ। দুর্নীতি দমন বিভাগ, আমি অভিযোগ করতে চাই। উজান পরিবার আমার সাথে শত্রুতা করার ফল ভোগ করো। আজ রাতেই তোমাদের রক্ষা নেই। কি জাকজমক! এটাই ইজুন চেনের উচ্চবিত্তদের পার্টি। হুজাং সাহেব, তোমার মতোই হয়েছে। নিশ্চয়। এ তো জাকজমকপূর্ণ পার্টি, তো হে কেউ এসে পারবে না। এটাই জায়গা বলে মনে হচ্ছে। দাঁড়াও, স্ত্রী জীবন মরণ বোঝো না। স্ত্রী এখানে চলে এসেছ? আমার নিমন্ত্রণপত্র আছে, ইচ্ছে হলেই আসবো। আমার কাকা ভাই বলেছেন তুমি যদি পার্টিতে আসো তাহলে তোমার প্রাণ নিতে হবে। লিনমো, এত উঁচু নাক উঁচু করো না। সবাই জানে তুমি লটারি জিতেছ, কিন্তু সম্পদ ক্ষমতার সামনে কিছুই না। হুজাং পরিবারের সাথে শত্রুতা করলে লাশও থাকবে না। ওই ছোট্ট হুজাং পরিবার, আজ রাতেই তোমাদের ঘর ভাঙা ঘর করব। তোমার বুদ্ধি লোপ পেয়েছে নাকি? শুনলে সে কি বলল? লিনমো, ওহ লিনমো,
তোমার মাথায় আসলে কি সমস্যা? এত বেয়াদব কথা বলতে পারো? তুমি কে মনে করো নিজেকে? তোমার এক কথায় পূজাং পরিবার ধ্বংস হয়ে যাবে। তোর কি অধিকার আছে শুধু তের নোংরা টাকার জোরে? বলছি শোন, বাইরে ঘুরতে হলে শক্তি লাগে, ব্যাকগ্রাউন্ড লাগে। কি অধিকার? খারাপ কাজ বেশি করলে নিজেরই ধ্বংস ডেকে আনে। তোমার মনে তো পরিষ্কার হওয়া উচিত না? সরো। আমি এখনই তোমাকে পঙ্গু করে দেব। আজ তুমি যদি ভিতরে যেতে পারো তাহলে আমার নাম উল্টো করে লিখ। তুমি কি করছো? তোমরা সাহস করো আমাকে হুয়াং জিজাও তিয়ানকে স্পর্শ করার? তোমরা কি মরতে চাও? কে সাহস করে ওকে ছুতে যাবে দেখি। চলো আমরা ভিতরে যাই। ও তো শুধু একটা সেলিব্রিটির পিছনে লাগা ছোটখাটো চামচা। কি ভান করছ? কিছু না, এখানে প্রত্যেক কোনায় শক্তিশালী লোক লুকিয়ে আছে। যে কোনো একজন বড় লোক ওকে চূর্ণ করে দিতে পারে। আমরা কি এভাবেই ছেড়ে দেব? ও তো শুধু একটা নিচু স্তরের লোক, একটা নাবেদনি। ও যদি ভিতরে যায় তাহলে আমাদের স্তর নিচে নেমে যাবে না? কিছু আসে যায় না। আমার কাকা তো ভাই ওকে অমন অবস্থায় ফেলবে যে ও বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। ধন্যবাদ আমার সাথে আসার জন্য। আমাদের মধ্যে ধন্যবাদ বলার দরকার নেই। বলেছি তোমাকে রক্ষা করতে আসবো। আমি জিজ্ঞেস করতে চাইছিলাম তুমি গান লিখতে আর গাইতে শিখলে কিভাবে, আর সেটাও এক উচ্চ মানের। আমার আরো অনেক সুন্দর গান আছে, পরে ধীরে ধীরে তোমাকে শোনাব। তাহলে আমি কান পেতে রইলাম। আরে তোমার এখানে বসার যোগ্যতা নেই। কি মারামারি করতে চাও? হুজান সি ইউজান, আমি পরামর্শ দিচ্ছি, ঝামেলা তৈরি করো না। ঝামেলা? একটা নবাদনির জন্য আমার হাত নোংরা করার দরকার নেই। আমি ওকে নিয়ম কানুন শেখাতে এসেছি। ও কি নিয়ম? নিজমি জানে না অমন গাও বুড়ো, সত্যি লজ্জার কথা। ওই অভিজাত ভোজসভা সবকিছু সুশৃঙ্খল, সবার আসন মর্যাদা অনুযায়ী। আমাদের মতো টাকা শক্তি যাদের আছে তারাই এই টেবিলে বসার যোগ্য। আরে কাকা তো ভাই, তুমি ওকে বলো ওর মতো শাকসবজি বিক্রি করা। লটারিতে জেতা নবাদনি লোকটার আসন কোথায় হওয়া উচিত? হ্যাঁ, এইরকম নিচু স্তরের লোকদের সবার সাথে বসার যোগ্যতা নেই। লিনমো, আজ আমি তোমাকে বলব তোমার আসল জায়গা কোথায়। তুমি শুধু কুকুরের সাথে বসার যোগ্য। একবার ডেকো, আমরা সব হাত তোমাকে দেব। বেশ, তোমার সীমা ছাড়িয়ে গেছে। লিনমো, আমরা এখান থেকে চলে যাই। যেতে হবে না। তাদের হুজাং পরিবার এখন শুধু কুকুরের মতো ঘেউ ঘেউ করছে। অনেকদিন নয় তাদের পরিবার ভেঙে পড়বে, ধ্বংস হয়ে যাবে, পথের কুকুর হয়ে যাবে। তখন তারা এক বেলা খাবার জোটাতে পারবে না। তুমি সাহস করে আমাদের হুয়াং পরিবারের ধ্বংস কামনা করো? জানো না মারান, কাকা তো ভাই, সে আমাদের হুয়াং পরিবারকে তুচ্ছ জ্ঞান করছে। তাকে কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। লিনমো, তুমি নিজের মৃত্যু ডেকে আনস। ওই পার্টিতে এখন সবাই আমাদের হুয়াং পরিবারের পরিচিত মানুষ। আজ আমি তোমাকে মেরে ফেললেও কিছু হবে না। না, লিনমো শুধুমাত্র একটু আবেগপ্রবণ হয়ে গেছে। তাকে আঘাত করো না। কি তুমি তাকে রক্ষা করতে চাও? খুব ভালো। আচ্ছা, প্রথমে এই পুরো বোতল মদ খেয়ে ফেলো। একটা অত্যাচার করো না। অত্যাচার? হ্যাঁ, আমি অত্যাচার করছি। তুমি এই সুন্দর ছেলেটিকে রক্ষা করতে চাও? তাহলে মূল্য দিতে হবে। ইউনচেং শহরে আমার কথাই আইন। লিনমো, তুমি সত্যি একটা সুন্দর মুখ ছাড়া কিছু নও। একটা মেয়ের পিছনে লুকিয়ে থাকতে হচ্ছে, কি লজ্জার কথা। ঠিক বলেছ। ওটা একটা লেটারির ধনী, ভাবে ওই সামান্য টাকায় বড় কিছু করা যাবে। পূজাং পরিবারের মতো দাম্বের সামনে তো ছাও মানো, মাথানত করতে বাচ্চা। কি খেতে চাইছ না? যদি না খাও, আজকের দিনই ওর শেষ। ঠিক আছে, আমি খাচ্ছি। ওকে আর বিরক্ত করো না। আমি দেখে নেব। কি এখন ক্ষমা চাইতে মনে পড়েছে? খুব ভালো। এখনই আমার সামনে হাঁটু গেড়েছ। 10,000 বার মাথা কুটো। লিমো, ওর কথায় কান দিও না। আমরা পুলিশে ফোন করি। পুলিশ? আমার বাবা সাহমের। পুরো ইউনচেং শহর আমাদের ডাকলে। আমার বাবা যতদিন আছেন কেউ আমাকে কিছু করতে পারবে না। এখনই হাঁটু গেড়ে বসো, মাথা কুডো। তুমি একটু আগে ঝাওমানকে জোর করে মদ খাওয়াতে চেয়েছিলে, তাই না? হ্যাঁ, তাই আর কি? একটু আগে তো বড় বাহাদুরি দেখাচ্ছিলে, এখন কি? এখন কি মদ্যপান করে ক্ষমা চাইতে চাইছো? আহা, মদ্যপান সে এর যোগ্যই না। আমি চাই তুমি আমার সামনে মাথা নত করো। তুমি আমার সাথে মদ্যপান করারও অযোগ্য। ওই নিচু স্তরের লোকটা আসলেই ক্ষমা চাইতে মদ নিয়ে এসেছে। ওই অকর্মণ্য জিনিসটা। দেখছি তুমি উচ্চ সমাজে মিশতে সত্যি অনেক চেষ্টা করছ। দুর্ভাগ্যবশ জন্মগত ভাবে নিচু। এই মদ আমি খাব। দেরি হয়ে গেছে। তাকে এখনই আমার সামনে হাঁটু গেড়ে বসতে হবে, মাথা নত করতে হবে। আমি তোমাকে মদ খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু সেটা ছিল মৃত্যুর পূর্বের শেষ পানীয়। এখন তুমি পান করেছ। এই হলো আমি তোমাকে কিভাবে মদ পান করাই। লিনমো, তুমি এত উদ্দাম হয়ে গেলে কেন?
পাগলটা মানুষ মারো। লিনমো, তুমি কি মরতে চাও? কাজিন, লিনমো, তুমি আমার কাজিনকে মারতে সাহস করলে? সে ডেপুটি মেয়রের ছেলে। আইন প্রয়োগকারীদের ভেতরে ডাকো, তাকে ধরে নিয়ে এসো। আমি তাকে 1000 বার শাস্তি দেব, ঠিক আছে? শীঘ্র করো। কাজিন, চিফ এবং ডেপুটি মেয়রের সম্পর্ক তো সত্যিই ভালো। অত তাড়াতাড়ি লোক নিয়ে চলে এসেছে। লিনমো, তোমার খেলা শেষ। তুমি নিশ্চিত মরবে? চিফ, শীঘ্র তাকে ধরে নিয়ে এসো। আমি তাকে শেষ করে দেব। তাড়াতাড়ি। এটা কি হয়েছে? হুজাং ওই ইউজান, তুমি গ্রেপ্তার হয়েছ। চিফ, আপনার লিনমোকে গ্রেপ্তার করা উচিত। আপনি তাকে কঠোর শাস্তি দিয়ে নির্যাতন করে মেরে ফেলবেন। চিফ, আপনার কি বুদ্ধি লোক পেয়েছে? সেই তো আমাকে মারেছে। আমার বাবা ডেপুটি মেয়র। আপনি তাকে না ধরে আমাকে কেন ধরছেন? ঠিক তোমাকেই ধরতে এসেছি, একজন ব্যক্তির সরাসরি অভিযোগের ভিত্তিতে। ইউনচেং শহরের বাইরের গুদামে বড় প্রমাণ পাওয়া গেছে, যা নিশ্চিত করে ডেপুটি মেয়র শিশু পাচার, ঘুষ গ্রহণ এবং ইচ্ছাকৃত হত্যার মতো অপরাধে জড়িত। আজ রাতে আমাদের আইন প্রয়োগকারী দল নির্দেশ পেয়েছে তোমাদের হুয়াং পরিবারের সকল সদস্যকে গ্রেপ্তার করার। এটা আসলে কি হচ্ছে? এটা অসম্ভব। কে? আমার বাবার গোপন আস্তানা আবিষ্কার করল অভিযোগকারী। লিনমো, আমি বলেছি হুজাং পরিবারের আজ রাত থেকে রক্ষা নেই। কাজিন কি করব? তুমি দ্রুত কিছু একটা করো কাজিন। আমাদের হুয়াং পরিবার শেষ। আমাদের পরিবার ধ্বংস হয়ে গেল। লিনমো, তুমি আমাদের হুয়াং পরিবারকে ধ্বংস করলে। আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলব। এই অভিযোগের সাথে বেঁচে থেকে প্রতিশোধ নেওয়া তোমার পক্ষে সম্ভব হবে না। চেষ্টা করা বন্ধ করো। বরং পেট ভরে কয়েকটা খাবার খাও, না খেতে পেয়ে মরো না যান। নিয়ে যাও। সন্দেহভাজন ধরে ফেলো, তার পিছে লাগো। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ। তুমি কিভাবে হুজাং পরিবারের গোপন আস্তানাটি খুঁজে পেলে? আমি ভবিষ্যৎ দেখতে পাই। তাহলে তুমি কি জানো আজ রাতে আমি তোমার সাথে মাতাল না হয়ে ফিরব না? লিনমো, তুমি আমার দেখা সবচেয়ে অসাধারণ পুরুষ, প্রতিভাবান, কৌশলী, বিশাল হুজাং পরিবারকেও তুমি সহজেই ধ্বংস করে দিয়েছ। তুমি আর কি কি জানো যে আমি জানি না? তুমি মাতাল হয়ে গেছো। তাহলে আমাকে খুঁজে বের করতে দাও তোমার আর কি কি গুণ আছে। নিশ্চয়ই তুমি আমাকে পছন্দ করো না? সুপারস্টার, একটু শান্ত হও। কাকাতো ভাই হুজাং পরিবার শেষ। এখন আমরা কি করব? সবই ওই লিনমোর কারণে। আমি মরলেও তাকে আমার সাথে নিয়ে যাব। তাহলে আমরা কি করব? লিনমোর পাশের ওই সুওয়ান নামের মেয়েটাকে ফাঁসিয়ে আনতে হবে। ঠিক আছে। এটা কোথা? সুওয়ান, না না, তুমি এখানে কি করছো? হুজাং জিয়াও তিয়ানের কিছু হয়েছে। আমার ক্রেডিট কার্ড ফ্রিজ করে দিয়েছে। সবই ওই লিনমোর দোষ। গতকালের ঘটনা শুনেছি। লিন মোর দোষ নয়। হুজাং জি ইউলান আর হুজাং জিয়াও তিয়ান, ওরাই তাকে বাধ্য করেছিল। কিন্তু ওরা তো আমাকে টাকাহীন করে দিয়েছে। আমার কাছে কিছু টাকা আছে, আগে এটা নাও। তুমি 1 টাকা পেলে কোথা থেকে? লিন মো আমাকে দিয়েছে। সে আমাকে অনেক জিনিস কিনে দিয়েছে, হার কিনে দিয়েছে, ব্যাগও কিনে দিয়েছে। সুওয়ান, তোমাকে পরামর্শ দিচ্ছি, লিনমোকে তাড়াতাড়ি ছেড়ে দাও। সে তো শুধুই একজন নিষ্ঠুর, লজ্জাহীন গোলাম ছেলে। ও যদি না থাকতো, আমি এখনই ধনী পরিবারের বউ হতাম। ওই আমাকে নষ্ট করো। তুমি যদি সত্যি আমাকে বোন মনে করো, তাড়াতাড়ি ওকে ছেড়ে দাও। জিয়ান না না, যথেষ্ট হয়েছে। তুমি সবসময় এই দিমুখী আচরণ করো। স্পষ্টতই হুজাং জি ইউলান আর হুজাং জিয়াও তিয়ান ওকে অত্যাচার করেছিল। তুমি সবসময় বলো ওই ঝগড়া বাঁধিয়েছে। তুমি কি বললে? আমি এখন বুঝতে পেরেছি, আগে থেকেই তুমি এমন। লিন মোর ভিআইপি টিকিট, তুমি বললে সেটা জাল, আবার বললে সে কালোবাজারি, আবার বললে সে জুয়ার নেশায় আসক্ত, আর সবসময় আমাকে ওর সাথে বিচ্ছেদ করতে বাধ্য করেছো। তুই কি বললি? আমি তোকে বলেছিলাম ওর সাথে ছেড়ে দিতে, সবই তোর ভালোর জন্য। বেশ, তুই আগে থেকেই ওকে তুচ্ছ ভাবতিস, ওর থেকে প্রতিশোধ নিতে চাইতিস, আমার ভালোর কথা বলে আসলে নিজের ইচ্ছা চালাতে চাইতিস। আর কখনো এমন কথা বলিস না। আমাদের বন্ধুত্ব আজই শেষ। আজ থেকে তোর নিজের ভালো মন্দ নিজেই দেখ। ওই ব্যাগগুলো, ওই গয়নাগুলো সবই তো আমার হওয়ার কথা ছিল। এসব জিনিস শুধু আমারই মানায়। যদি আমি না পাই, তাহলে কেউই পাবে না। লিনমো, আমাকে বাঁচাও। সুওয়ান, ধুর, শালা, নিশ্চয়ই হুজাংজি ইউজান আর তার দলের কাজ। ওরা মরতে চায়। এই দেখো, আমি হুজাংজি ইউলানদের খুঁজে পেয়েছি। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দে। জিয়ান না না, তুই নচার, তুই ওদের সাথে মিলে আমাকে অপহরণ করলি। কেন তুই 1 টাকা পয়সা পাবি?
আর আমাকে কষ্টে দিন কাটাতে হবে? কেন লিনমো হুজাং জিয়াও তিয়ানের ক্ষতি করে পার পেয়ে যাবে? ওর কিছু হয়নি, আমি যা পাব না তা কেউই পাবে না। লিনমো তোকে ছাড়বে না। লিনমো, সে আসতে সাহস করলেই আমি ওকে শেষ করে দেব। কাজিন ভাই, আমি রাস্তা থেকে কয়েকজন ভাই ডেকে এনেছি, সে এলে নিশ্চিত মরবে। ইয়াং হুজাং, তরুণ হিজাং, কাজিন তুই আগে নিচে গিয়ে পাহারা দে, সে এলে ওকে সরিয়ে দে। ঠিক আছে, চলো। আর আমি এখানে থেকে তার মেয়েটাকে জীবন্ত খেলার পুতুল বানাবো। লিনমোকে বুঝিয়ে দেব আমার সাথে শত্রুতা করার ফল কি হয়। সূত্র বলছে আশেপাশেই কোথাও আছে। ঠিক আছে, সাবধান থাকো। লিনমো, তুই আমার সংসার উজাড় করে দিয়েছিস, তুই যদি আমার হাতে পড়িস জীবিত ছাড়ব না। হুজাং জিয়াও তিয়ান, সুওয়ানকে তুই অপহরণ করেছিস। লিনমো, ভাবিনি সে তুই এখানে পৌঁছে যাবি। হ্যাঁ, সুওয়ান ভেতরেই আছে, কিন্তু তোর সেই দেখার সৌভাগ্য হবে না। ওকে এখনই ছেড়ে দে, কোনো সমস্যা থাকলে আমার সাথে কর। লিনমো, সত্যিই তোর সাহস দেখে মুগ্ধ হয়েছি। তুই একা এসেছিস, তুই আমার সংসার উজাড় করে দিয়েছিস, আজই তোর টুকরো টুকরো করে ফেলব। চেষ্টা করে দেখতে পারিস। দেখি এখনো অবস্থা বুঝতে পারিসনি। ভাইরা, ধরে ফেলো ওকে, আজ ওর হারমাঙ্গা আলাদা করে দেব। আক্রমণ করে। কেউ আছো? ব্লাফ মারছিস? মেরে পিষে ফেলব। কে? নড়াচড়া করো না। আমি আগে জিম্মি উদ্ধার করি। সুওয়ান, তোর ভিডিও আমি অনলাইনে ছড়িয়ে দেব, তোর জীবনকে জাহান্নাম বানিয়ে দেব। বেঈমান কুত্তার বাচ্চা, স্পর্শ করিস না। কি সুন্দর, লিনমোর ভাগ্য ভালো, কোন সমস্যা নেই। আমাদের মজার মুহূর্তগুলো ভিডিও করে রাখতে পারি। তোমাদের বিয়ের দিন ওই অনুষ্ঠানেই সবার সামনে চালিয়ে দেব। আসো যা শুরু হোক। না না, ভিডিও ভালো করে রেকর্ড করো। তরুণ হুজাং, বাইরে কি শব্দ শুনছি না? লিনমো আমাকে বাঁচাতে আসবে। এটা একটা নির্জন জায়গা, কেউ খুঁজে পাবে না। লিনমোতে শুধু একটা সুন্দর মুখ, আসার সাহস নেই তার। আমি গোবর খাই, তাহলে তোমার ইচ্ছা পূরণ করি। লিনমো, দ্রুত আমাকে বাঁচাও। হুজাং ছি ইউয়ান আর জিয়াং নানা আমাকে অপহরণ করেছে। তুমি এখানে কিভাবে পৌঁছালে? আমি তো আগে থেকেই তোমার নোংরামির গন্ধ পাচ্ছিলাম। আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। নিজের সখীকে অপহরণ করলি, তোর কি একটু মনুষ্যত্ব আছে? লিনমো, আমি ভাবছিলাম তুমি আসবে কিনা। তুমি আমার পরিবার ধ্বংস করেছ, আজ আমি তোমাকে হত্যা করে প্রতিশোধ নেব। সাবধান। তুমি আমার সাথে লড়বে? মরতে চাস? নড়াচড়া করো না, সবাইকে গ্রেপ্তার করো। মিস্টার লিন, আপনার রিপোর্টের কারণে ভালো হয়েছে, সব ফেরারি আসামি ধরা পড়েছে। না, আমি নেই, ওরাই আসামি, আমি কিছুই করিনি। জিয়াং নানা, তুমি এই মুখোশধারী দানব। আমরা তো প্রায় 10 বছর ধরে সখী। ভাবিনি তুমি আমাকে অপহরণ করবে। তুমি কি মানুষ? সুওয়ান, আমি ভুল বুঝেছি, একবার মাফ করে দাও, হবে না? জঘন্য মানুষ। লিনমো, আমি সত্যি জানি আমি ভুল করেছি, আমাকে শুধু এবারের জন্য ক্ষমা করে দাও। আমি জানি তোমার মনে এখনো অবশ্যই আমার জন্য কিছু জায়গা আছে, তাই না? তুমি এখনো আমাকে পছন্দ করো, তুমি আমাকে বিয়ে করার প্রস্তাব দাও, আমি নিশ্চয়ই রাজি হব। আমাকে বিয়ে করবে? তুই এর যোগ্য নই। লিনমো, এভাবে করো না, আমি সত্যি জানি আমি ভুল করেছি, আমাকে শুধু এবারের জন্য ছেড়ে দাও। জিয়াং নানা, আমি ভাবিনি তুমি এখনো এত নির্বোধ হতে পারো। আমি সত্যি তাকে ভালোবাসতাম। লিনমো, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, হবে না? এখন এত অনুতাপের কি আছে? তখন তো আমাকে তুচ্ছ ভেবে ফেলে দিয়েছিলে, আর এখন এমন করে পিছনে ছুটছ। তুমি সত্যিই একটা পাগলের মতো। আমি কি করে জানব তুমি এত সফল হবে? কেন আমি অন্ধ ছিলাম? আমি এখন অনুতপ্ত, দয়া করে আমাকে আরেকটা সুযোগ দাও। অনুতপ্ত? তখন তো তুমি আমাকে সবচেয়ে বেশি তুচ্ছতাচ্ছিল্য করেছিলে। না, আমি করিনি, আমি তখন যা করেছিলাম তা ছিল শুধু তোমাকে উৎসাহিত করার জন্য, তোমাকে বাড় করার জন্য। চুপ কর। এই টাকা সুন্দরীর পিছনে ছোটা দুই মুখো, জঘন্য লাগে। অপহরণ, পলাতক অপরাধী, কালো টাকার জাল, এই অপরাধগুলো তোমাদের পরের জন্য পর্যন্ত জেল খাটানোর জন্য যথেষ্ট। আসামি
জিজাং নানা হুজাং জিজাও তিজান হুয়াং অই ইউজান তোমরা অপহরণ করেছ সু ওয়ানকে ধর্ষণ করেছ এখন ব্লার কিছু আছে আমি মানি না কিভাবে লিনমো এই গরিব ছেলে 1 টাকা পেতে পারে কিভাবে সু ওয়ান লিনমোকে পেতে পারে কিভাবে কারণ তুমি টাকা আর রূপের পিছনে ছুটেছ, কারণ তুমি নির্মম আর বিশ্বাসঘাতক, কারণ তুমি জেনে শুনে আইন ভঙ্গ করেছ। জিয়াং নানা ভালো করে সংশোধন হও। আদালত ঘোষণা করছে অপরাধী হুজাং জিজাও তিজান হুজাং অই ইউজান জিজাং নানা অপহরণ ও ধর্ষণের অপরাধ প্রমাণিত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এবং অপরাধীদের সমস্ত সম্পত্তি ক্ষতিগ্রস্ত সু ওয়ান ও লিনমোকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হলো আমি মানি না কিভাবে এই 2 গরিব আমি তোমাদের খুন করব এই দৃশ্যটা জেন কোথায় জেন দেখেছি যদি পর্যন্ত থাকে কখনোই আবার একই ভুল করবে না